আমরা প্রভুর ধন্যবাদ করি, প্রভুর গৌরব স্বীকার করি। আজকের এই বিজয় পবিত্র দিন প্রভু আমাদেরকে দেখতে দিয়েছেন। আরেকটি নূতন মাসের এই প্রথম দিনে 2026 খ্রিস্টাব্দের আমরা আসুন প্রভুর সমস্ত আশীর্বাদ দয়া গণনা করতে করতে আজকের এই দিনে আমরা তার কাছে আমাদের ধন্যবাদ কৃতজ্ঞতা আমরা প্রকাশ করি। প্রভুর ভক্ত সন্তানরা যতবার তাদের জীবনে এই সুযোগ তারা পেয়েছে, তাদের উপলব্ধি আমি আনন্দিত হইলাম যখন লোকে আমাকে বলিল, চলো আমরা সদাপ্রভুর গৃহে যাই। হে জেরুসালেম, তোমার দ্বারের ভিতরে আমাদের চরণ দণ্ডায়মান হইল। হে জেরুসালেম, তুমি নির্মিত হইয়াছ একত্র সংযুক্ত নগরের ন্যায়। সেই স্থানে বংশ সকল, সদাপ্রভুর বংশ সকল উঠে ইসরায়েলকে দত্ত সাক্ষ্যের নিমিত্ত সদাপ্রভুর নামে স্তব করিবার জন্য। আমেন। সুতরাং মনে রাখেন, এই জন্য জেরুসালেম মন্দির ঈশ্বর দাউদের মধ্য দিয়ে প্রতিষ্ঠা করেছিলেন, যেন সেখানে তার বংশ, তার মনোনীত জাতি প্রভু স্তব স্তুতি গান করে, কারণ সেটি প্রভু রাজ্যের সাথে সংযুক্ত। বলছে তুমি নির্মিত হইয়াছ একত্র সংযুক্ত নগরের নাই। অর্থাৎ তোমার ইচ্ছা যেমন স্বর্গের সাথে পৃথিবীতে মণ্ডলী সংযুক্ত, প্রভুর দেহ সংযুক্ত, এবং মণ্ডলীতে যারা আমরা যুক্ত, প্রভু আমাদেরকে সেই অথরিটি দিয়েছেন। আমি তোমাদিগকে সত্য কহিতেছি, তোমরা পৃথিবীতে যা কিছু বদ্ধ করিবে তা স্বর্গে বদ্ধ হইবে, এবং পৃথিবীতে যা কিছু মুক্ত করিবে তা স্বর্গে মুক্ত হইবে। আবার আমি তোমাদিগকে সত্য কহিতেছি, পৃথিবীতে তোমরা দুইজন যা কিছু যাচনা করিবে সেই বিষয়ে যদি একচিত্ত হয়, তবে আমার স্বর্গস্থ পিতা কর্তৃক তাহাদের জন্য তাহা করা যাইবে। কেননা যেখানে 2 কি 3 জন আমার নামে একত্র হয়, সেইখানে আমি তাহাদের মধ্যে আছি। আমেন। সুতরাং আসুন প্রভুর সেই বাক্যের প্রতিজ্ঞা অনুসারে যারা আজকে আমরা এখানে তার পবিত্র নামে একচিত্ত হয়ে তার সিংহাসনের সামনে উপস্থিত হয়েছি, প্রভু বলছেন আমি তোমাদের মধ্যে উপস্থিত হব এবং আমি তোমাদেরকে আশীর্বাদ করব। তোমরা এই পৃথিবীতে যা কিছু বদ্ধ করবে আমি স্বর্গে বদ্ধ করবো। সুতরাং আসুন আজকে যারা সেই সুযোগ আমরা পেয়েছি প্রভুর গৌরব প্রশংসা করতে করতে আজকে প্রভু আমাদের প্রত্যেকের জন্য যে আশীর্বাদ দিতে চান, আমরা প্রত্যেকে যেন তা গ্রহণ করতে পারি। মহানন্দে শুনো সবে মঙ্গল বারতা। বাংলা কোরাসের 37 সংখ্যার গান। যিশু ত্রাতা, মুক্তিদাতা, পরম ত্রাতা, শান্তিকর্তা। মহানন্দে শুনো সবে মঙ্গল বারতা। মহানন্দে শুনো সবে মঙ্গল বারতা। যিশু ত্রাতা, মুক্তিদাতা, পরম ত্রাতা, শান্তিকর্তা। যিশু ত্রাতা, মুক্তিদাতা, পরম ত্রাতা, আনন্দে শুনো সবে মঙ্গল বারতা। ঈশ্বরের অনুগ্রহ প্রভু যিশু মসিহ প্রকাশিল ঈশ্বর প্রীতি মানবের শান্তি। ঈশ্বরের অনুগ্রহ প্রভু যিশু মসিহ প্রকাশিল ঈশ্বর প্রীতি মানবের শান্তি। যিশু ত্রাতা, মুক্তিদাতা, পরম ত্রাতা, শান্তিকর্তা। যিশু ত্রাতা, মুক্তিদাতা, পরম ত্রাতা, শান্তিকর্তা।
যিশুই পথ সত্য জীবন জগতে জ্যোতি, আর কোনো নামে নাই পাপের মুক্তি। যিশুই পথ সত্য জীবন জগতে জ্যোতি, আর কোনো নামে নাই পাপের মুক্তি। যিশু ত্রাতা মুক্তি দাতা, পরম ত্রাতা শান্তি দাতা। যিশু ত্রাতা মুক্তি দাতা, পরম ত্রাতা শান্তি দাতা। আনন্দে শুনো সবে সংকট কালে তিনি সুপ্রাপ্য সহায়। যিশুতে বিশ্বাসীলে করিবে না হায় হায়। সংকট কালে তিনি সুপ্রাপ্য সহায়। যিশুতে বিশ্বাসী করিবে না হায় হায়। যিশু ত্রাতা মুক্তি দাতা, পরম ত্রাতা শান্তি দাতা। যিশু ত্রাতা মুক্তি দাতা, পরম ত্রাতা শান্তি দাতা। আনন্দে শুনো সবে মঙ্গল। অলির জগৎ চিরস্থায়ী নহে, বিশুদ্ধে প্রবেশিবে অনন্ত জীবনে। অলির জগৎ চিরস্থায়ী নহে, বিশুদ্ধে প্রবেশিবে অনন্ত জীবনে। যিশু ত্রাতা মুক্তি দাতা, পরম ত্রাতা শান্তি দাতা। যিশু ত্রাতা মুক্তি দাতা, পরম ত্রাতা শান্তি দাতা। আনন্দে শুনো সবে মঙ্গল বাজনা। সেটি সেই নিশ্চয়তার সুখবর। যিশু পরিত্রাতা, তিনি আমাদের মুক্তিদাতা, এখনো তিনি শান্তিদাতা। আর সেই জন্য যারা আজকে সেই মুক্তিদাতার কাছে এসেছি, তিনি সিংহাসনে বসে রয়েছেন, তিনি সত্য জীবন্ত, মনে রাখেন। সেই জন্য আসুন আজকে এই আরাধনা করতে করতে আমাদের সমস্ত ধন্যবাদ কৃতজ্ঞতা তার চরণে উৎসর্গ করি। সেই হৃদয় তার সামনে উপস্থিত করি, বিশুদ্ধ হৃদয়, নম্রতার হৃদয়। এবং আজকে আমাদের প্রত্যেকের জীবনে যে অনুগ্রহ দরকার প্রিয় ভাই বোন, যে আমাদের জন্য যথেষ্ট হবে, শক্তি দরকার, বল দরকার, নিরাপত্তা দরকার ব্যক্তি জীবনে, পরিবারে, সন্তানদের জন্য, সেটি প্রভুর কাছ থেকে গ্রহণ করি। আসুন প্রভুর ভালোবাসা, দয়া ইতিমধ্যে যা আমাদের জীবনে প্রভু দিয়ে চলেছেন, সেটি গণনা করে প্রভুর কাছে কৃতজ্ঞ হয়ে এই গানের মাধ্যমে 305 ভুলিতে কি পারি তারে, যিনি তার জীবন আমাদের জন্য দিয়ে তার রক্তে আমাদের কিনেছেন। আজকে যেন বলতে পারি, প্রভু আমি তোমার, রক্ত দিয়ে তুমি আমাকে কিনেছো, আমার জীবনে কেবলমাত্র তোমার অধিকার। আর সেই জন্য আমি তোমাকে প্রণিপাত করার জন্য ছুটে এসেছি সমস্ত মন প্রাণ দিয়ে। প্রভু আমি তোমাকে আজকে ভালোবাসতে চাই। ভুলিতে কি পারি তারে, ভুলিতে কি পারি তারে,
যিনি নিজ প্রাণ দিয়া ছাড়িলেন অভাগারে, যিনি নিজ প্রাণ দিয়া ছাড়িলেন অভাগারে, ভুলিতে কি পারি তারে, তারে ভুলিতে কি পারি তারে। সেই নাথ মহিয়ান ওম চিন্তা ওম ধ্যান, সেই নাথ মহিয়ান মম চিন্তা মম ধ্যান, জীবন থাকিতে আমি ভুলিতে কি পারি তারে, জীবন থাকিতে আমি ভুলিতে কি পারি তারে, ভুলিতে কি পারি তারে, তারে ভুলিতে কি পারি তারে। অপূর্ব করুণা তার নাহি তুলনা যার, অপূর্ব করুণা তার নাহি তুলনা যার, বুঝিলে এমন প্রেম কোথা পাবো এ সংসারে, বুঝিলে এমন প্রেম কোথা পাবো এ সংসারে, ভুলিতে কি পারি তারে, তারে ভুলিতে কি পারি তারে। নাহি চাহি কোনো ধন পেয়েছি যে প্রিয়জন, নাহি চাহি কোনো ধন পেয়েছি যে প্রিয়জন, কণ্ঠ আরো করি আমি রাখিব নিয়ত তারে, কণ্ঠ আরো করি আমি রাখিব নিয়ত তারে, ভুলিতে কি পারি তারে, তারে ভুলিতে কি পারি তারে। যিনি নিজ প্রাণ দিয়া ছাড়িলেন অভাগারে, যিনি নিজ প্রাণ দিয়া ছাড়িলেন অভাগারে, ভুলিতে কি পারি তারে, তারে ভুলিতে কি পারি তারে। সত্যি যদি তার ভালোবাসা হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারি, আসুন সেই ভালোবাসার হৃদয় নিয়ে, কৃতজ্ঞতার হৃদয় নিয়ে মস্তক অবনত করি, যিনি আমাদের জন্য তার জীবন কালভেরি ক্রুশে সমর্পণ করে আমাদেরকে অনন্ত জীবন দিয়েছেন। সেটি হচ্ছে সবচেয়ে বড় নিশ্চয়তার জীবন। এখানে প্রভু জানেন ক্লেশ আছে, তারুণ আছে, এই জগতের জন্য তিনি আমাদের মনোনীত করেননি। এখানে দুঃখ আছে, কষ্ট আছে, কিন্তু পরিত্রাণের আনন্দ, অনন্ত জীবনের নিশ্চয়তা আমাদের যাদের রয়েছে, আমরা সেই আনন্দে যেন আত্মহারা হই। আসুন প্রভুর সিংহাসনের সামনে পরিত্রাণের আনন্দের অনুভূতি উপলব্ধি নিয়ে, কৃতজ্ঞতার হৃদয় নিয়ে, ধন্যবাদের হৃদয় নিয়ে, নম্রতার হৃদয় নিয়ে, তার শেখানো প্রার্থনা উচ্চারণের মধ্য দিয়ে তার পরাক্রান্ত হস্তের নিচে আত্মসমর্পণ করি। হে আমাদের সর্বস্ত পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদের দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আপন অপরাধীদেরকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো,
কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। হালেলুয়া, হালেলুয়া। সেই রাজ্য আমরা ঘোষণা করি যা যুগে যুগে তোমার। আমরা ধন্যবাদ দিই তোমার রাজ্য পরাক্রমে। আর সেই জন্য তুমি আজকে আমাদের আহ্বান করেছো যেন আমরা প্রত্যেকে তোমার রাজ্যের পরাক্রম অনুধাবন করতে পারি। এটি কথাই না, তোমার উপস্থিতির শক্তি, তোমার রাজ্যের পরাক্রম, তোমার রাজ্যের আলোতে আমরা যাতে আলোকিত হই পিতা। আজকে সেই জন্য তুমি আমাদের আহ্বান করেছো, সমস্ত হওয়ার আজ্ঞা দিয়েছো। আমরা কৃতজ্ঞ তোমার পবিত্র নামে, পবিত্র যিশু খ্রিস্টের মণ্ডলী। আমরা তোমার নিরূপিত স্থানে, প্রার্থনা গৃহে আমরা উপস্থিত হয়েছি পিতা। যেন আজকে এই স্থানে তোমার উপস্থিতির মহিমায় আমরা মহিমান্বিত হই। তোমার শক্তি পরাক্রম দ্বারা আমরা যেন আরোগ্য হই, সুস্থ হই, আর্থিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে। যেন পিতা তুমি যে মুক্তিদাতা এবং তুমি যে অন্তকাল অনন্তকাল একই প্রভু আছো, সেই মহিমা, সেই পরাক্রম যেন আমরা প্রত্যেকে বিশ্বাস দ্বারা আজকে উপভোগ করতে পারি। ধন্যবাদ পিতা, এই পবিত্র মণ্ডলী রেখেছো যেন এর দ্বারা আমরা তোমার রাজ্যের সাথে সংযুক্ত থাকি। যেভাবে যারা পরিত্রাণ পাইতেছিল সেই প্রথম শতাব্দীর মণ্ডলীতে, তুমি তাদেরকে আলাদা করে, পৃথক করে তোমার রাজ্যের সাথে, তোমার দেহের সাথে তুমি সংযুক্ত প্রতিদিন করেছো। এখনো সেই প্রক্রিয়ায় তুমি আমাদের অনেককে রেখেছো যারা পৃথক হচ্ছে, যারা তোমার রব শোনে, যারা সত্যের, তারা জগৎ থেকে আলাদা হচ্ছে, এক পাল হচ্ছে। কারণ তুমি বলেছ অশুচি বস্তু স্পর্শ করো না, তাতে আমি তোমাদের গ্রহণ করব, আমি তোমাদের পিতা হব এবং তোমরা আমার পুত্র কন্যা হবে। আমি তোমাদের মধ্যে বসতি করব, আমি তোমাদের মধ্যে গমনাগমন করবো। পিতা, তুমি যখন তোমার সন্তানদের মধ্যে গমনাগমন করো তখন সেই আলো আমাদের জীবন আলোকিত হয়, তোমার শক্তি তখন নির্গত হয় এবং তখন আমরা নতুন হৃদয়, নতুন জীবনে সেই আনন্দে উদ্ভাসিত হতে পারি। আজকে এই স্থানে তোমার সেই মহিমা তুমি প্রকাশ করো। আমরা তোমাকে প্রণিপাত করি, আনন্দ হই পিতা। যে সকল বাধা বিঘ্ন আছে যিশু নামে আমরা তা দূরীভূত করি পিতা। তুমি আমাদের হৃদয়কে সরল করো, বিশুদ্ধ করো, নম্র করো। যেন আমাদের জীবনে আজকে প্রত্যেকটি জীবনে যে আশীর্বাদ দরকার, তোমার যে স্পষ্ট দরকার, আমাদের পরিবারে যে শান্তি দরকার, বিজয়ের যে শক্তি দরকার সন্তানদের জীবনে, এই মণ্ডলীতে তুমি তা তোমার অনুগ্রহে প্রদান করো প্রভু। আমরা নম্র হই, আমরা ভক্ত হই, আমরা শূন্য করি নিজেকে পিতা। রক্ত দিয়ে যে মণ্ডলী তুমি কিনেছো, আমরা যেন তোমার হতে পারি। ধন্যবাদ দি পিতা। আজকে তুমি আমাদেরকে আহ্বান করেছো যেন তোমার নামকে আমরা পবিত্র বলে মান্য করতে পারি। আরাধনার মধ্যে দিয়ে তোমার নামের প্রতিষ্ঠা যেন করতে পারি। সমস্ত জানু তোমার নামে যেন পাতিত হয়, যিশু নাম যেন গৌরবান্বিত হয়, যিশু নাম যেন উচ্চকৃত হয়। হালেলুয়া, 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 হালেলুয়া। প্রভু তুমি উচ্চ, উন্নত, তুমি অনন্তকাল নিবাসী। তোমার নাম পবিত্র, তোমার নাম পবিত্র, তোমার নাম পবিত্র, তোমার নাম পবিত্র। হালেলুয়া, পবিত্র, তোমার নাম পবিত্র। তুমি উচ্চ, উন্নত প্রভু, তুমি অনন্তকাল
পবিত্রতা তোমার গৃহের শোভা চিরদিনের জন্য। পবিত্রতা তোমার গৃহের শোভা। পবিত্রতা ব্যতি রেখে কেউ আমরা তোমার দর্শন পাবো না। আর সেই জন্য তোমার ইচ্ছা, ফলত ঈশ্বরের ইচ্ছা তোমাদের পবিত্রতা। আমরা সেই অনুগ্রহ তুমি করো। তোমার পবিত্রতাই আমরা যেন তোমাকে প্রণিপাত করতে পারি। এবং আজকের এই পবিত্র আরাধনা যেন তোমার দৃষ্টিতে গ্রাহ্যনীয় হয়। আমাদের মুখের বাক্য, চিত্তের ধ্যান যেন তোমার দৃষ্টিতে গ্রাহ্য হয় পিতা। এই অনুগ্রহ তুমি করো। তোমার উপস্থিতির মহিমা তুমি প্রকাশ করো প্রভু। বিশ্বাস দ্বারা যেন তোমার স্পর্শ আমরা লাভ করি। আত্মায় আত্মায় যেন যিশু নামে মিলিত হই। এটি যেন অনর্থক আরাধনা না হয়। কপটতা, যত অকৃতজ্ঞতা, অধার্মিকতা যিশু নামে দূরীভূত হোক। তোমার আরোগ্যদায়ী রক্তে আমাদের ধৌত করো প্রভু। তুমি গমনাগমন করো। যিশু নাম যেন গৌরবান্বিত হয়। তোমার রাজ্য পরাক্রমে তুমি বলেছো, এটি কথার মধ্যে না, তোমার উপস্থিতির শক্তি পরাক্রম দ্বারা এই আরাধনায় আমাদের প্রত্যেককে আরোগ্য করো, সঞ্জীবিত করো, নতুন শক্তি দাও, যেন এই জগৎকে আমরা জয় করতে পারি। ধন্য তোমার নাম, ধন্য তুমি, ধন্য তোমার প্রেম। হালেলুয়া। তোমার রাজ্য আইসুক প্রভু। তোমার ইচ্ছা আমাদের জীবনে তুমি সিদ্ধপূর্ণ করো। যিশু নামে প্রার্থনা চাই। আমেন, আমেন। দয়া করে বসবেন। প্রভু ধন্যবাদ করি যে এই অপূর্ব সুযোগ প্রভু আমাদেরকে দিয়েছে, যেন আজকের এই পবিত্র দিনকে আরাধনার মধ্য দিয়ে আমরা পবিত্র বলে মান্য করতে পারি। সেটি বিশ্বাসী জীবনের প্রথম লক্ষ্য। কারণ আপনি যেন প্রকৃত আরাধনাকারী হয়ে ওঠেন। তার রাজ্যে অনন্তকাল যে আরাধনায় আমরা তার প্রাঙ্গণকে, স্বর্গরাজ্যকে দিবারাত্র মুখরিত করব। ধন্যবাদ দিই বিশ্বাসী ভাই বোন যারা এই দিনকে সম্মান দিয়ে আজকে প্রভুর সিংহাসনের সামনে উপস্থিত হয়েছেন। আপনি যেন বুঝতে পারেন যিশু সত্য, রিয়েল। কার কাছে আসেন? আজকে আমরা গান গেয়েছি, যিশু ত্রাতা, মুক্তিদাতা, পরম ত্রাতা, শান্তিকর্তা। সুতরাং আমরা যেন আজকে সেই শান্তি বিশ্রাম যা তিনি দিতে অপেক্ষা করছেন আমরা যেন গ্রহণ করতে পারি। ধন্যবাদ দিই আমাদের মাঝে শ্রদ্ধেয় দিদি, আবার আপনি এসেছেন। বেশ কিছুদিন পর আবার আপনার সঙ্গে আমরা এই সুন্দর সহভাগিতায় মিলিত হওয়ার সুযোগ পেয়েছি। আমরা আনন্দিত। আমাদের সন্তানরা বিশেষ করে সেই অবধিও যখন ঢোকে বলে ইম্মানুয়েল। আজকে অবধিও জানাম, জিসানা তারা রয়েছে। আমরা আনন্দিত যে এই সন্তানরা এই বয়স থেকে যেন প্রভুর গৃহে তারা প্রভুর আলোতে বেড়ে ওঠে। এবং ফেসবুকেও যারা আজকে এই সুযোগ গ্রহণ করেছেন পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীর সহভাগিতায় প্রভুর আরাধনা করার,
আত্মায় এবং সত্যে। আপনাদের সকলকে পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীর পক্ষে আমি আমাদের খ্রিস্ট শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আসুন একসঙ্গে প্রভুর বাণী আমরা উচ্চারণ করি। মণ্ডলীগতভাবে যেহেতু আমরা এই আরাধনায় সুযোগ পাই এক ভাব বিশিষ্ট হয়ে প্রভুর গৌরব করার, আর সেই সুযোগটা আমরা সেই জন্য গ্রহণ করি, যেন এক চিত্তে আমরা প্রভুর বাক্য উচ্চারণ করতে পারি। গীত সংগীতা তার 84 অধ্যায়ের 1 থেকে 12 পদ আজকের দিনে আসুন প্রভুর এই পবিত্র বাণী। নূতন আরেকটি মাস প্রভু আমাদের দেখতে দিয়েছেন, যেন প্রভুর আশীর্বাদ নিয়ে এই মাসের প্রতিটি দিন আমরা অতিক্রম করতে পারি। সদা প্রভু ব্যতীত কোনো মঙ্গল নাই, সেজন্য যেন আমরা তার আশীর্বাদ নিয়ে আজকের দিনে এই যাত্রা শুরু করতে পারি। গীত সংগীতা তার 84 অধ্যায় 1 থেকে 12 পদ। আসুন আমরা একসঙ্গে পবিত্র ভাবে প্রভুর বাণী উচ্চারণ করি। হে বাহিনীগণের সদা প্রভু, তোমার আবাস কেমন প্রিয়। আমার প্রাণ সদা প্রভুর প্রাঙ্গণের জন্য আকাঙ্ক্ষা করে, এমনকি মূর্ছিত হয়। আমার হৃদয় ও আমার মাংস জীবন্ত ঈশ্বরের উদ্দেশ্যে উচ্চধ্বনি করে। সত্য চটক পক্ষী এক কুলাই পাইয়াছে, খঞ্জন পক্ষী নিজ শাবক রাখিবার এক বাসা পাইয়াছে। তোমার বেদী সেই স্থান। হে বাহিনীগণের সদা প্রভু, আমার রাজক, আমার ঈশ্বর। ধন্য তাহারা যাহারা তোমার গৃহে বাস করে, তারা সতত তোমার প্রশংসা করিবে। ধন্য সেই ব্যক্তি যাহার বল তোমাতে, সিয়নগামী রাজপথ যাহার হৃদয়ে রহিয়াছে। তারা ক্রন্দনের তলভূমি দিয়া গমন করিয়া তাহা উৎসে পরিণত করে। প্রথম বৃষ্টি তাহা বিবিধ মঙ্গলে ভূষিত করে। তারা উত্তর উত্তর বলবান হইয়া অগ্রসর হয়। প্রত্যেকের সিয়নে ঈশ্বরের কাছে দেখা দেয়। হে সদাপ্রভু, বাহিনীগণের ঈশ্বর, আমার প্রার্থনা শুনো। হে যাকবের ঈশ্বর, কর্ণপাত করো। দেখো, হে ঈশ্বর আমাদের ঢাল, দৃষ্টিপাত করো তোমার অভিষিক্ত লোকের মুখের প্রতি। কেননা তোমার প্রাঙ্গণে একদিনও সহস্র দিন অপেক্ষা উত্তম। বরং আমার ঈশ্বরের গৃহে গোবরাটে দাঁড়াইয়া থাকা আমার বাঞ্ছনীয়, তবু দুষ্টতার তাম্বুতে বাস করা বাঞ্ছনীয় নয়। কারণ সদাপ্রভু ঈশ্বর সূর্য ও ঢাল। সদাপ্রভু অনুগ্রহ ও প্রতাপ প্রদান করেন। যারা সিদ্ধতায় চলে, তিনি তাহাদের মঙ্গল করিতে অস্বীকার করিবেন না। হে বাহিনীগণের সদাপ্রভু, ধন্য সেই ব্যক্তি যে তোমার উপরে নির্ভর করে। আমেন। তোমার প্রাঙ্গণে একদিন আমার নিজের ঘরে অন্যান্য জায়গায় 1000 দিন থাকার চেয়ে উত্তম। মনে রাখেন, এইভাবে চিন্তা করেন। একদিন 1 ঘন্টা প্রভুর গৃহে আপনি যদি থাকেন, সেটি আপনার সুরক্ষা, সেটি ঢাল। বা প্রভুর বাক্য সেটি বলছে যে তিনি হচ্ছে আপনার ঢাল হবেন এবং তিনি আপনাকে অনুগ্রহ এবং প্রতাপ প্রদান করবেন। এবং আপনি যদি সিদ্ধতায় চলেন, সেটি হচ্ছে খ্রিস্টের জীবনের একটা জার্নির লক্ষ্য। প্রতিদিন আপনি যেন আস্তে আস্তে সিদ্ধ হন, এবং যখন আপনি প্রভুর দৃষ্টিতে প্রীতিজনক সিদ্ধ সেই জীবন উপস্থিত করবেন, তিনি আপনার যে অধিকার, তিনি যেহেতু মঙ্গলময় বলছে, তিনি মঙ্গল করতে অস্বীকার করবেন না। সুতরাং আমাদের জার্নি, মনে রাখেন, আমরা যেন সেই জায়গায় উঠে আসতে পারি, কামা হায়াত। সেই জন্য পরিচর্যা ছাড়া আপনার বিশ্বাস বৃদ্ধি পাবে না, আপনার পবিত্রতা ধার্মিকতার জীবন বৃদ্ধি পাবে না। এটি প্রভুর কাছে এসে শিখতে হবে। প্রভু আমার নিকটে আইসো এবং আমি আমার পথের শিক্ষা দেব। আপনি যদি প্রভুর কাছে না আসেন, আপনি কিভাবে জানবেন প্রভুর পথ? কিভাবে জানবেন আশীর্বাদের নীতিমালা? অনেকে আমরা সেই জন্য অন্ধকারে দৌড়াচ্ছি, হতাশার ব্যর্থতার জীবন। প্রভু
বলেছেন আমার নিকটে আইসো এবং আমি তোমাদের বিশ্রাম দেব, কিন্তু তার আগে প্রভু বলছেন যে আমি শিক্ষা দেব। সুতরাং আসুন প্রভুর বাক্য থেকে আমাদের স্বর্গীয় জীবনের যে পথ আমরা যেন আজকে জানতে পারি এবং আস্তে আস্তে যেন এই একটা জীবন, অল্প সময়ের জীবন, কিন্তু যে জীবন আমরা গ্রহণ করেছি অনন্তকালে, মনে রাখেন আপনি এখানে একটা ভালো জীবন, কমফোর্ট জীবন যাপন করবেন সেটি কিন্তু লক্ষ্য না। খ্রিস্টীয় জীবনে এখানে ক্লেশ আসবে। যতজন ভক্তি ভরে খ্রিস্ট যিশুতে জীবন ধারণ করবেন বলছে প্রত্যেকের প্রতি তাড়না আসবে, কিন্তু আমাদের আনন্দ হচ্ছে অনন্ত জীবনের। আমরা অনেকে খ্রিস্টীয় জীবন বুঝিনি, আমরা অনন্ত জীবন পেয়ে আনন্দ করি না। আমরা এই জগতে, পাপজাত জগতে একটু দুঃখ, ক্লেশ, অভাব, অনাটন, সেই জন্য প্রভুর সন্তান অনন্ত জীবনে আনন্দ করেছে। আমি অনন্ত জীবনের অধিকারী। কিছুক্ষণ পরে এই দুঃখ কষ্টের জীবন, পাপজাত জীবন আমি ছেড়ে চলে যাব খ্রিস্টের প্রেম থেকে। সেই জন্য সাধু বলেছে কেউ আমাকে আলাদা করতে পারে। সুতরাং আপনি আনন্দ করবেন, অনন্ত জীবন পেয়েছেন। আমরা এই জগতে পরজাতিদের মতো ভাবি বাড়ি, গাড়ি, টাকা পয়সা, অসার বস্তু, ওরা তো কিছুক্ষণ পরে থাকবে না এবং নরকে চলে যাবে। আপনি আনন্দ করেন, আপনি কিছুক্ষণ পরে অন্য এক রাজ্যে প্রবেশ করবেন, অনন্ত জীবনের অধিকারী। আমরা যেহেতু সেই জীবন পেয়ে আনন্দ করি না, সেটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা। প্রভু যখন দেখেন প্রভুকে আমোদ করবেন কোন জীবনে? অনন্ত জীবনে। আমি এক্সাইটেড সেই জন্য, আমি সেই জন্য সেই জীবনের জন্য দৌড়াই, প্রভুর সেবা করি। অনন্ত জীবন আমাদেরকে এতটা নিশ্চয়তায় চলতে সাহায্য করে। আসুন সেই পথ প্রভুর কাছ থেকে, তার বাক্য থেকে। এটি আলাদা একটা রাজ্য, সুতরাং এই রাজ্যের যে নীতিমালা আপনি যদি না জানতে পারেন, না বুঝতে পারেন, মিনে মিনে তকেল উপাসীন, এই ভাষা কিন্তু সবাই বুঝতে পারেনি, ঈশ্বরের রাজ্যের ভাষা। সুতরাং প্রভু সেই জন্য মণ্ডলীতে পালক রেখেছেন, শিক্ষাগুরু রেখেছেন, প্রেরিত রেখেছেন, ভাববাদী রেখেছেন, যারা অভিষিক্ত যদি হয়। আপনি যে মণ্ডলীতে যান, পালক যদি প্রভুর আত্মার অভিষেক প্রাপ্ত পালক হয়, প্রভুর আত্মায় পরিচালিত হয়, এলডাররা যদি অভিষিক্ত হয়, প্রভু তাদের কাছে তার সত্য তিনি প্রকাশ করেন। সবাই প্রভুর রাজ্যের নিগুড় তত্ত্ব তারা জানতে পারবে না, কিন্তু আমরা ধন্যবাদ দিই এই জন্যই পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলী আমরা অন্য রাজ্যের দিকে দৌড়াচ্ছি, পবিত্রতার দিকে, ধার্মিকতার দিকে। আসুন আমরা সেই দৌড়ে যেন আরো এই নতুন বছরে সাবধান হই। প্রভুর বাক্য বলছে এমন ভাবে দৌড়াও যেন পুরস্কার পাও। প্রভুর লক্ষ্য আমরা যেন তার সন্তান হই। সেই জন্য আসুন প্রথমেই সেই গানটি গাইতে গাইতে দেখো আমাদের পিতা কত ভালোবেসেছে, যেন আমরা তার সন্তান হই। প্রিয় ভাই বোন, এটি লক্ষ্য, মনে রাখেন আপনার লক্ষ্য। আস্তে আস্তে আপনাকে তিনি গড়ে তুলছেন মণ্ডলীর মধ্য দিয়ে, তার গৃহে আপনি যদি যাতায়াত করেন, যেন আমরা তার যোগ্য সন্তান হই, সেই অধিকারে প্রবেশ করি। আমরা তার সন্তান, আমরা
করেছো, তোমার আরোগ্যদায়ী রক্তে আমাদের ধৌত করেছো, তোমার বাক্য দ্বারা, তোমার আত্মা দ্বারা যতজন আমরা বিশ্বাসে সেই জীবন গ্রহণ করেছি, তুমি তোমার সন্তান হবার ক্ষমতা দিয়েছো। হালেলুয়া। অনন্ত জীবন দিয়েছো। হালেলুয়া পিতা, আমরা সেই জন্য তোমার ধন্যবাদ করতে, গৌরব করতে, প্রশংসা করতে তোমার প্রাঙ্গণে উপস্থিত হয়েছে, এবং সেই জীবনের যে আনন্দ, সেই নিশ্চয়তা আরো দৃঢ়ভাবে যেন বিশ্বাস দ্বারা আমরা ধারণ করতে পারি। পিতা, তোমার বাক্য আমাদের চরণের প্রদীপ, পথের আলো। কেবলমাত্র তোমার পথ, তোমার আত্মা দ্বারা আমরা যখন জ্ঞাত হই, যেন সেই পথে আমরা প্রতিদিন ধাবন ক্ষেত্রের দিকে, লক্ষ্যের অভিমুখে দৌড়াতে পারি, বিশ্বাস যেন শেষ পর্যন্ত রক্ষা করতে পারি। পিতা, তুমি তোমার বাক্যের আলোই আজকে আমাদের প্রত্যেককে আলোকিত করো। পবিত্র আত্মন যে বাক্য আমার হৃদয়ে দিয়েছ এই নতুন বছরে, এই বিশেষ মাসে, মন্ডলীর জন্য একটা বিশেষ মাস, কারণ 1999 খ্রিস্টাব্দের 7 ফেব্রুয়ারি, এই ফেব্রুয়ারি মাসে এই কার্য তুমি ঢাকায় দৃশ্যমান করেছিলে। এই দীর্ঘ 27 বছর, হালেলুয়া পিতা, তুমি এই যাত্রা অব্যাহত রাখার অনুগ্রহ আমাদের করে চলেছ। আমরা নম্র হই, আমরা কৃতজ্ঞ হই। এই মন্ডলীর পরিচর্যায় তুমি আমাদেরকে গড়ে তুলছো, যেন আমরা প্রত্যেকে তোমার সন্তান হই। আজকে আমাদের প্রত্যেকে সেই আশীর্বাদ দাও, তোমার বাক্যের আলো দ্বারা, সত্য দ্বারা স্বাধীন করো। পিতা, আমি তোমার পরাক্রান্ত হস্তের নিচে নত হই, তোমার গৌরবের জন্য ব্যবহার করো। তোমার ইচ্ছা সিদ্ধপূর্ণ হোক, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমেন। ধন্যবাদ দিই যে ঈশ্বর তিনি সত্যি মঙ্গলময়, আর সেজন্য সেই মঙ্গলময় স্বর্গের পিতার সিংহাসনের সামনে আমরা উপস্থিত হয়েছি, কারণ তিনি মঙ্গলময়, এবং তিনি বলছেন যারা তার অন্বেষণ আমরা করব তাদের কোনো মঙ্গলের অভাব হবে না। এবং খ্রিস্টীয় জীবন এমন একটা জীবন, এটি এমন একটা প্যাকেজ, আপনি যেন ঈশ্বরের সমস্ত আশীর্বাদে পরিপূর্ণ হন, তোমাদের আনন্দ সম্পূর্ণ যেন হয়। মনে রাখেন, কোথাও কোনো কুঠরিতে যেন শয়তান কর্তৃত্ব না করে। সেই জন্য বলছে দিয়াবলকে আর স্থান দিও না। কোথাও কোথাও দিয়াবল আমাদের অনেকের জীবনে কর্তৃত্ব করছে, সেই জন্য সেই স্থানটা অন্ধকার, সেই সাইডটা আপনার জীবনে, পরিবারে অন্ধকার। মনে রাখেন, সেই জন্য আপনি যদি না জানেন প্রভুর পথ, চোর চুরি করবে, পথ বিনাশের দিকে, আমাদের জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। আর আজকে সেই জন্য এই বিশেষ মাসে একটা চরম সত্য আমরা ধ্যান করতে যাচ্ছি, যেটি হচ্ছে যারা সত্যিকারের বর্ন এগেন বিশ্বাসী, জল আত্মায় জাত, তারা কেবল তাদের জীবন রক্ষা করতে পারবেন ঈশ্বরের উপস্থিতিতে। আমেন। মনে রাখেন, ঈশ্বরের রাজ্যের সন্তানরা ঈশ্বরের উপস্থিতিতে কেবল তারা রক্ষা পাবে, তাদের জীবন সিকিউর তার দুর্গের মধ্যে, তার উপস্থিতির মধ্যে। সুতরাং আপনি যদি সত্যি অনন্ত জীবনের অধিকারী হন, রুটি দ্বারা বাঁচবেন না, এই জগতে বাড়ি গাড়ির দ্বারা বাঁচবেন না, আপনি কেবল ঈশ্বরের উপস্থিতিতে, তার রাজ্যে যখন গমনাগমন করবেন। সেই জন্য ঈশ্বর পিতা বললেন, আমি তোমাদের মধ্যে বসতি করব, এবং তিনি যখন আপনার সঙ্গে সংযুক্ত থাকবেন, তিনি সেই জন্য সংযুক্ত করতেন তার রাজ্যের সাথে। 3000 লোক সেই জন্য প্রভুর রাজ্যে বিচরণ করত বলে তারা সিকিউর ছিল, দিনহীন ছিল না। কোথাও তাদের জীবনে শয়তান আনন্দ হরণ করতে পারেনি। আর সেই জন্য প্রভুর ধন্যবাদ করি যে আসুন আজকে এই সত্য ধ্যান করতে করতে আমরাও এই নতুন বছরে প্রভুর রাজ্য এবং ধার্মিকতার জন্য আরো সচেষ্ট হই। প্রকাশিত বাক্য প্রথমে আসুন কয়েকটি স্থান পাঠ করি, এবং এই সত্য ধ্যান করতে করতে প্রভু যা বলতে চান আমাদের প্রত্যেকের জীবনে এই বছর, আমরা যেন প্রভুর রবে কর্ণপাত করতে পারি। নূতন আকাশ 21 অধ্যায়, প্রথমে প্রকাশিত বাক্য তার 21 অধ্যায় 1 থেকে 4 পদ। কারণ আমরা যদি সত্যি বর্ন এগেন হয়ে থাকি, নতুন সৃষ্টি হয়ে থাকি, আমরা নূতন আকাশ, নূতন পৃথিবীর মধ্যে যেন বাস করি, এবং সেই রাজ্য আলাদা। এখানেই কিন্তু
আপনি যদি সেই লোকেশন না বোঝেন, এখানেই প্রভুর আত্মা দ্বারা এদম উদ্যানের মতো একটা আলাদা লোকেশন, আলাদা পরিবেশ যেন আপনি সেখানে সংযুক্ত থাকেন। নূতন আকাশ ও নূতন পৃথিবীর বর্ণনা। পরে আমি এক নূতন আকাশ ও এক নূতন পৃথিবী দেখিলাম, কেননা প্রথম আকাশ ও প্রথম পৃথিবী লুপ্ত হইয়াছে, আর সমুদ্র আর নাই। এবং আমি দেখিলাম পবিত্র নগরী নূতন জেরুসালেম স্বর্গ হইতে ঈশ্বরের নিকট হইতে নামিয়া আসিতেছে। সে আপন বরের নিমিত্ত বিভূষিতা কন্যার ন্যায় প্রস্তুত হইয়াছিল। পরে আমি সিংহাসন হইতে এই উচ্চ বাণী শুনিলাম, দেখো, মনুষ্যদের সহিত ঈশ্বরের আবাস, তিনি তাহাদের সহিত বাস করিবেন এবং তাহারা তাহার প্রজা হইবে, এবং ঈশ্বর আপনি তাহাদের সঙ্গে থাকিবেন ও তাহাদের ঈশ্বর হইবেন। আর তিনি তাহাদের সমস্ত নেত্র জল মুছাইয়া দিবেন, এবং মৃত্যু আর হইবে না, শোক বা আর্তনাদ বা ব্যথাও আর হইবে না, কারণ প্রথম বিষয় সকল লুপ্ত হইল। এটি হচ্ছে প্রভুর রাজ্যের মহিমা। সেখানে ব্যথা নাই, কষ্ট নাই, দুঃখ নাই। প্রভু তাদের সঙ্গে থাকবেন, তাদের চোখের জল মুছিয়ে দিবেন, এবং এটি হচ্ছে উপর থেকে নেমে আসছে। স্বর্গীয় জেরুসালেমে সমস্ত কিছু মনে রাখেন উপর থেকে, সমস্ত উত্তম দান স্বর্গীয় বর উপর থেকে। আরো দুটি জায়গা পড়তে চাই, আর সেটি হচ্ছে গীত সংহিতা 16 অধ্যায় 8 থেকে 11 পদ। এখানে আরো কিছু সত্য এর সঙ্গে আমরা অনুধাবন করার চেষ্টা করব। গীত সংহিতা 16 অধ্যায় 8 থেকে পড়ছি। আমি সদা প্রভুকে নিয়ত সম্মুখে রাখিয়াছি, অর্থাৎ তার উপস্থিতিতে। তিনি তো আমার দক্ষিণে, আমি বিচলিত হইব না। এই জন্য আমার চিত্ত আনন্দিত ও আমার গৌরব উল্লাসিত হইল। আমার মাংস নির্ভয়ে বাস করিবে, কারণ তুমি আমার প্রাণ পাতালে পরিত্যাগ করিবে না। তুমি নিজ সাধুকে ক্ষয় দেখিতে দিবে না। তুমি আমাকে জীবনের পথ জ্ঞাত করিবে। তোমার সম্মুখে তৃপ্তিকর আনন্দ, তোমার দক্ষিণ হস্তে নিত্য সুভোগ। যাকব তার 2 অধ্যায় 26 পদ বলছে, বাস্তবিক যেমন আত্মাবিহীন দেহ মৃত, তেমনি কর্মবিহীন বিশ্বাসও মৃত। প্রভুর উপস্থিতিতে থাকা, সাধু দায়ুদ 16 গীতে বলছে, আমি সেই জন্য প্রভুর উপস্থিতিতে আছি, আমি বিচলিত হব না। আমি আজকে বলেছি, আজকে আমাদের ধ্যানের বিষয় হচ্ছে ঈশ্বরের উপস্থিতিতে জীবন যাপন করা। আপনার সাথে প্রভু যদি থাকেন, ঝড়েও একটু চিন্তা করেন, মৃত্যুতে লাসারের পরিবারের কথা চিন্তা করেন, 5000 লোকের কথা চিন্তা করেন, প্রভুর উপস্থিতিতে ইসরায়েল জাতির কথা চিন্তা করেন, যে যেখানে অগ্নিস্তম্ভ, মেঘস্তম্ভে প্রভুর উপস্থিতিতে তারা সুরক্ষিত। আজকে অনেক খ্রিস্টানের জীবন, আমাদের অনেকের জীবন আমরা পরীক্ষা করি না যে আমার সঙ্গে প্রভু আছেন কিনা। আমরা বলি, মুখে পরস্পরকে সম্ভাষণ করি, ইম্মানুয়েল। আমি অনেক সময় আমার বন্ধু ফ্রান্সিসকে বলি, ও ফোন করলেই বলে প্রভুতে আছি, ইম্মানুয়েলও বলে। আমরা এই সাবধান, এই কথা তুই বলবি না, কারণ ওর জীবন এমন একটা বিপর্যয় জীবনের দিকে সে ধাবিত হচ্ছে, তার কথার সাথে, তার সম্ভাষণের সাথে সেটি মিলছে না। প্রভু যিশু এসে, মনে রাখেন, 2টি প্রচারের মধ্যে 2টি বিষয় তিনি হাইলাইটস করেছেন। তার মেসেজের মধ্যে 2টি বিষয় ছিল। প্রথম একটি বিষয়, নতুন জন্ম পেতে হবে, প্রভুর রাজ্যে জন্ম নিতে হবে। আরেকটি প্রচার ছিল, ঈশ্বরের রাজ্য সন্নিকট। একটা হচ্ছে সেই রাজ্যে প্রজা আপনি আমি যেন হয়ে উঠি, নতুন আকাশ নতুন পৃথিবী। সেই জন্য পিতর বলছে, আমরা এমন এক নতুন আকাশ নতুন পৃথিবীর অপেক্ষা করছি, যার মধ্যে ধার্মিকতা। আপনি যখন নতুন জন্ম পাবেন, প্রভুর রাজ্যে সঙ্গে আপনি তখন সংযুক্ত হবেন। এবং সেই জন্য প্রভু যিশু নিকোদিমকে বললেন, নতুন জন্ম ছাড়া সেই রাজ্য দেখতে পাবে না। সেই জন্য অনেকে, আমি জানি এই বাংলাদেশে অনেকে আমরা প্রভুর রাজ্য দেখতে পাইনি। যদি দেখতাম, এই রাজ্যকে আমরা ভালোবাসতাম, এই রাজ্যের মধ্যে সারাদিন পড়ে থাকতাম।
ঈশ্বরের রাজ্যের মধ্যে ধার্মিকতা আছে, শান্তি আছে, পবিত্রতার আনন্দ সর্বদা আছে। কিন্তু আমরা দেখেন সেই রাজ্যে যেহেতু ঢুকিনি, দেখিনি, সেই জন্য ভালো লাগে না। শয়তান আমাদের চোখ অন্ধ করে রেখেছে। একটা সত্য এই বছরের প্রথম থেকে আমরা যেন এই মণ্ডলীতে অন্তত অনুধাবন করার চেষ্টা করি, যদি আমি নতুন জন্ম প্রাপ্ত না হই, আমার আত্মিক চোখ খোলেনি, আমি স্বর্গ রাজ্যের সৌন্দর্য দেখিনি, ধন দেখিনি, সোনার রাস্তা দেখিনি, ওখানে সুখ শান্তি দেখিনি, এবং সেটি এখানেও, আমার জীবনেও, আমার পরিবারেও সেটি নেমে আসবে। তোমার রাজ্য আইসু কোথায়? যেভাবে স্বর্গে শান্তি যেভাবে রয়েছে, আনন্দ যেভাবে রয়েছে, কোনো অভাব নাই, আমার জীবনেও, আমার পরিবারেও, আমার মণ্ডলীতেও সেই রাজ্য যদি এখনো প্রতিষ্ঠিত না হয়, আমরা সময় নষ্ট করছি, আমরা প্রভু রাজ্য বুঝিনি। সেই জন্য প্রথম শতাব্দীর মণ্ডলীতে সেই রাজ্য নেমে এসেছিল। বাংলার মণ্ডলীতে আমরা সেই রাজ্য এখনো নামিয়ে আনতে পারিনি। তোমার রাজ্য আইসব বলি, যেমন স্বর্গে কোনো কিছুর অভাব নাই, সবকিছুতে স্বর্গ মুখরিত, পরিপূর্ণ, সমস্ত প্রাচুর্যে, সোনা দানা কি লাগবে? তোমার রাজ্য আইসুক, আমরা যুগে যুগে রাজ্য পরাক্রম মহিমা এটি তোমার। আর সেই জন্য যিশু যোহনকে সাতটা মণ্ডলীর অবস্থা দেখানোর পরে দেখবেন প্রকাশিত বাক্য 4:1 যিশু বললেন, কামা ফায়ার, আমি দেখাবো তোমাকে, উঠে আসো। ঠিক না? মসি পর্বতে কেন উঠলো? আমাদের প্রত্যেকের পর্বত আছে, কিন্তু আমরা উঠি না, আমরা বুঝিনি এই সত্য। আজকে এই সত্য ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। মসিকে বলল, এই রাজ্য না, আমি তোমার মধ্য দিয়ে আমার মনোনীত জাতি, একটা নতুন সিভিলাইজেশন, পাপজাত না, এটি স্বর্গ রাজ্যের সিভিলাইজেশন, আমি এই জগতে প্রতিষ্ঠা করব। কিন্তু কামা ফায়ার, তুমি পর্বতে উঠো, আমার কাছে আসো, আমি সেই রাজ্যের নিয়ম দেব। আমরা পর্বতে না উঠে অবয় ভাববাদী সেই জন্য বলছে পর্বতে গিয়ে প্রভুর কাছ থেকে, প্রভুর রাজ্যে সবকিছু নিয়ে আসতে হবে, ম্যাটেরিয়ালস, প্রভুর কাছে উঠে। আর প্রতিদিন আমরা সেই জার্নি অনেকে করি না। পাহাড়ে ওঠা এত সহজ না। 40 দিন না খেয়ে পাথরের মধ্যে উঁচুট খেয়ে পড়ে, একটু চিন্তা করেন, একটা জার্নি আপনার জীবনে সেটি শুরু করেছেন কিনা। উপরে উঠে আসো। ঈশ্বর বলেছে মসি, যাত্রা পুস্তক 24 অধ্যায় পড়ে দেখবেন, উপরে উঠে আসো, আমি এমন আজ্ঞা দেব, আমি এমন নিয়ম দেব, আমার রাজ্য প্রতিষ্ঠা হবে, আমার মনোনীত জাতি, বিশিষ্ট জাতি এই জগতে আমি দেখাবো। কিন্তু এটি আমার কাছ থেকে। আমরা জগতের প্রোডাক্ট দিয়ে, আদমজাত, পাপজাত সিভিলাইজেশন দ্বারা আমরা মন্ডলী, খ্রিস্টানিটি বিল্ড আপ করছি। এখানে কোনো ম্যাটেরিয়ালস নাই ঈশ্বরের রাজ্যে গৃহ নির্মাণের জন্য। প্রিয় ভাই বোন, আজকে প্রভু চান আপনি যেন এই সত্য বুঝতে পারেন। সেই জন্য যাকব যখন দেখলো এই স্থানে প্রভু আছেন, এটি স্বর্গের দ্বার, সেই জন্য সে সেই জায়গায় বৈথেল, সেই ভিত্তি স্থাপন করেছিল। আমি অনেক সময় ভাবি আমাদের প্রত্যেকের মাউন্টেন আছে, মনে রাখেন। আজকে এই সত্য ভালো করে চিন্তা করেন যে প্রভু বলছে উঠে আসো, এবং আমি তোমাকে জ্ঞান দেব, প্রজ্ঞা দেব, তুমি কিভাবে তোমার চরিত্রকে এই মন্দ জগতে রক্ষা করবে, তোমার ফ্যামিলিকে কিভাবে বিল্ড আপ করবে, তোমার সন্তানদেরকে কিভাবে বিল্ড আপ করবে। এটি জগতের প্রোডাক্ট দ্বারা না, এটি ভার্সিটির ডিগ্রি দ্বারা না, পিএইচডি ডিগ্রি দ্বারা না, ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার দ্বারা না। মসি তাহলে ওই রাজপ্রাসাদ ছাড়তো না। মসি বুঝতে পেরেছিল প্রভুর কাছে সব, সেই জন্য রাজপ্রাসাদের প্রাচুর্য, রাজপুত্রের মর্যাদাকে সে অস্বীকার করেছিল ঈশ্বরের সন্তান হওয়ার জন্য। আপনি ধন্য, আমি ধন্য। দেখো আমাদের পিতা আমাদের এত ভালোবেসেছে। আপনি এখন এই সামান্য টাইটেলে, এই চৌধুরী টাইটেলেও সন্তুষ্ট থাকেন না, আমেরিকান হয়েও সন্তুষ্ট থাকেন না। আপনি যে ঈশ্বরের সন্তান, অনন্ত জীবনের অধিকারী, আপনি ধন্যবাদ দেন প্রভু। হালেলুয়া। আমরা অনেক সময় এই জগতের টাইটেল, মাহারি, এটা নিয়ে ভাবি আমরা অনেকে। এই টাইটেলের সাথে কোনো আশীর্বাদ নাই। আপনি ঈশ্বরের সন্তান কিনা, ঈশ্বর আপনার পিতা কিনা। সেই জন্য ঈশ্বর যখন প্রথম আদম হাওয়াকে সৃষ্টি করলেন, দেখবেন আদি পুস্তক 2 অধ্যায় 8 পদ বলছে তিনি এক উদ্যান প্রস্তুত করলেন
এবং সেই স্থানে তিনি আপনার নিমিত্ত ওই মনুষ্যকে রাখিলেন। ঈশ্বর নিজে, মনে রাখেন, ঈশ্বর নিজে তিনি সেই স্থান, সেই পরিবেশ তিনি নির্মাণ করলেন যেখানে তিনি তার সৃষ্টি সাদৃশ্যের মানুষকে তিনি রাখতে পারবেন। কোথায় তারা সুরক্ষিত? মণ্ডলী, প্রভু বলেছেন আমি আমার মণ্ডলী গাঁথবো। আপনি মণ্ডলী যদি বুঝতেন, পরিত্রাণ প্রাপ্ত হলে আপনি মণ্ডলীতে বেশি সুরক্ষিত। মনে রাখেন, আপনি যত মণ্ডলীতে যাতায়াত করবেন, বাইবেল বলছে সদাপ্রভুর নাম দৃঢ় দুর্গ, ধার্মিক তার মধ্যে পলাইয়া রক্ষা পায়। এবং বাইবেল বলছে ঈশ্বরের মণ্ডলীতে দণ্ডায়মান। আমেন। ঈশ্বর কোথায় দণ্ডায়মান? ঈশ্বর কোথায় আপনাকে রক্ষা করবে? আপনি যদি সেই স্থান না বোঝেন, সেখানে না যান, সেই পর্বতে যদি না ওঠেন, আপনি নিজেকে রক্ষা করতে পারবেন না। যদি সদাপ্রভু গৃহ নির্মাণ না করে, বৃথা পরিশ্রম হবে। আমরা পর্বতে উঠতে চাই না, একটু স্যাক্রিফাইস করতে চাই না। আমরা ভাবি এমনি এমনি আমার পরিবার সুন্দর হবে, আমার চরিত্র, আমার সন্তান, আমার ভবিষ্যৎ বংশধর। আমি জানি না কতদিন আমরা এই ভ্রান্তির মধ্যে আমরা জীবন যাপন করবো। সেই জন্য যিশু যখন বাপ্তিস্ম গ্রহণ করলেন, ঈশ্বরের আত্মা যখন তার ভিতর অধিষ্ঠান করলো, সে আলাদা একটা স্থানে চলে গেল, প্রান্তরে আত্মা পরিচালনা দিচ্ছে। কারণ তখন তার উপর থেকে স্পিরিচুয়াল ফুড দরকার। সমস্ত মানুষের পরিত্রাণের জন্য সে পিতার সঙ্গে কাটাচ্ছে। আর সেই জন্য যখন শয়তান তার সামনে পরীক্ষা নিয়ে আসলো, প্রলোভন নিয়ে আসলো, সে সহজে সেটি প্রতিরোধ করতে পেরেছিল। কারণ সে জানতো মনুষ্য রুটি দ্বারা বাঁচবে না। যারা মাংসজাত, আদমজাত, তারা দেখবেন সবসময় তাদের ক্ষুধা তৃষ্ণা থাকে এই জগতের মাটি থেকে উৎপন্ন খাওয়া দাওয়ার প্রতি, টাকার প্রতি, কি খাবো, কি পরবো, এগুলো সব এই ধুলি থেকে উৎপন্ন। সেই জন্য আপনি যদি ধুলি থেকে উৎপন্ন আদমজাত সিভিলাইজেশনে জীবন যাপন করেন, এই জগতে অন্য পরজাতিদের মতো আপনি ভাবেন এখানে ভালো থাকবো, তাহলে উপর থেকে আসল খাদ্য, যে খাদ্য আপনাকে অনন্ত জীবনে রক্ষা করবে, সেই খাদ্যের ক্ষুধা তৃষ্ণা। সেই জন্য অনেকে ক্ষুধা তৃষ্ণা নাই, আমি বুঝতে পারি। অনেকে প্রভুর বাক্যের জন্য ক্ষুধা তৃষ্ণা নাই, আরাধনার জন্য নাই। তার মানে আপনি নিশ্চিত থাকেন আপনি অলরেডি মারা যাচ্ছেন। যারা আত্মিকভাবে ঈশ্বরের কাছে আসার, ঈশ্বরের রাজ্যে থাকার ক্ষুধা তৃষ্ণায় আপনি ব্যাকুল হন না, আজকে আমরা সেই স্থানটা পড়েছি। ঈশ্বরের লোকরা বলছে, হে ঈশ্বর, তোমার আবাস আমার জন্য কেমন প্রিয়। কারণ তারা সেই জীবনে বেশি কমফোর্ট ফিল করে, আনন্দিত হয়, বৃদ্ধি পায়। আর যত আপনি মাংসজাত জীবনে আপনি মরতে থাকবেন, আপনার জীবনে অনেক কিছু মারা যাচ্ছে, শান্তি মারা যাচ্ছে, ভবিষ্যতের কোনো কিছু থাকবে না। মনে রাখেন, সাবধান হন। যারা প্রভুর রাজ্যের সাথে আমরা যুক্ত, সেই জন্য আমি আজকে বলেছি যে আমরা প্রভুর রাজ্যের সাথে থাকলে আমরা বাঁচবো। মণ্ডলীতে সেই জন্য প্রকৃত বিশ্বাসীরা যাতায়াত করত, প্রেরিতদের শিক্ষা, সহভাগিতা, রুটি ভাঙা। কারণ প্রভু সেটি অনুসন্ধান করছিলেন যে তার সাথে নম্রভাবে কে গমনাগমন করতে চায়, কে জ্যোতিতে যাতায়াত করতে চায়। কারণ আপনি যদি প্রভুর রাজ্যে বিচরণ না করেন, আপনি কখনো স্যাটিসফাই হবেন না। আপনি যদি জগতে পরিত্রাণ প্রাপ্ত হন, জগতে অন্যদের মতো আপনি আপনার জীবনকে স্যাটিসফাই করার জন্য শ্রম দেন, আমি বাক্য থেকে নিশ্চিত করছি আপনি কখনো স্যাটিসফাই হবেন না। কিন্তু আপনি যখন ক্ষুধিত হবেন প্রভুর রাজ্যের জন্য, তৃষিত হবেন, সমস্ত উত্তম কিছু ঈশ্বর সাপ্লাই দিবে, আর আপনি স্যাটিসফাই আপনি হবেন। আমরা অনেক সময় মণ্ডলীর অর্থ বুঝি না, আমরা ইট পাথরের বিল্ডিং এ যাই। মণ্ডলী কোনো বিল্ডিং না, এটি এমন একটা স্থান যেখানে ঈশ্বর 2 কিংবা 3 জনের মধ্যে গমনাগমন করে। আমরা সেই জন্য একটা প্রার্থনা গিয়ে একটা নির্দিষ্ট স্থান মণ্ডলী কর্তৃক আমরা বেছে নিই। কিন্তু অনেকে শুধু বিল্ডিং এ যায়, ওখানে ঈশ্বরের উপস্থিতি আছে কিনা, প্রভু সেখানে গমনাগমন করে কিনা, তারা সেটি বুঝতেও পারে না। সেই জন্য জিরোমীয় ভাববাদী সে যখন দেখতে পেয়েছিল বিশ্বাসীদের অবস্থা, ভগ্ন স্বাস্থ্য, ফল নাই। আজকে আমাদের এখানে জিরোমীয় ভাববাদী দাঁড়ালে হয়তো সেই প্রচারে সেও ক্রন্দন করে বলতো, শস্য কাটিবার সময় গেল, ফল চয়নের কাল শেষ হলো, কিন্তু প্রিয় ভাই বোনেরা, তোমাদের পরিত্রাণ হয়নি।
তোমরা ঈশ্বরের রাজ্যের মহিমা দেখোনি। সেই জন্য মণ্ডলীর উদ্দেশ্য আপনি ইফিসিয়ার 3:10 সেখানে বলছে ঈশ্বরের রাজ্যের যে বিবিধ প্রজ্ঞা, এটি ঈশ্বর মণ্ডলীর মাধ্যমে আপনাকে জানাচ্ছে। আজকে আমি বলেছি, আপনি যদি যিশুর পথ না শিক্ষা গ্রহণ করেন, আশীর্বাদের পথ, ধার্মিকদের পথ বলছে এটি উত্তর উত্তর দেদীপ্যমান হবে। একটা জার্নি আপনি যদি শুরুই না করেন, পাহাড়ে যদি না ওঠেন, ঈশ্বরের কাছে যদি না আসেন, এটি সেই পর্বত যেখান থেকে ঈশ্বরের জলস্রোত আপনার জীবনে তিনি ঢেলে দেবেন। আস্তে আস্তে আপনার জীবন, পরিবার ভরে যাবে। হালেলুয়া। আপনি সেই জলস্রোতের কাছে আসছেন না, সেখানে উঠে আসতে হবে। এবং ওঠার অর্থটা বোঝেন, আপনার মানসিকতাকে ডে বাই ডে কুষারোপণ করে আপনার ভিতরের অভিলাষগুলোকে, এটি সাধারণ জার্নি না। ওটা মানে একেবারে সহজভাবে গাড়িতে উঠে যাওয়া না। প্রতিদিন আপনার মাংসজাত সমস্ত কিছুকে আপনি যেন ক্রুশারোপিত করতে পারেন। প্রিয় ভাই বোন, পবিত্র আত্মা সেই জন্য প্রভু সেচন করলেন, ফু দিলেন। পবিত্র আত্মা যখন আসবে তোমরা শক্তি প্রাপ্ত হবে এবং সমস্ত সত্যে তোমাদের পরিচালনা দিবে। আর পবিত্র আত্মায় যখন আপনি জাত হবেন, আত্মা আপনাকে ঈশ্বরের গভীর বিষয়গুলো, মনে রাখেন, এটি সবাই বুঝতে পারবে না। ডিপ কলস ডিপ। ঈশ্বরের আত্মা ঈশ্বরের গভীর বিষয়গুলো আপনার কাছে প্রকাশ করবে, আপনাকে নিশ্চিত করবে আপনি ঈশ্বরের সন্তান। ঈশ্বর আপনাকে সন্তান হিসেবে গ্রহণ করেছে। যদি আপনি রোমিও 8:16 পড়েন, আমি অনেককে সেই নিশ্চয়তায় চলতে দেখি না, মনে হয় তারা অনাথ। আমাদের খ্রিস্টান সমাজ, তাদের চালচলন দেখলে মনে হয় তারা অনাথ। কিন্তু যখন আপনি আত্মায় জাত হবেন, এই নিশ্চয়তা, ঈশ্বর আপনার পিতা, আত্মা বলে দেবে আপনি ঈশ্বরের সন্তান। আমেন। আত্মা নিশ্চিত করবে, কনফার্ম করবে আপনাকে। বাইবেল সে কথা বলছে, আমি কনফার্ম, ঈশ্বর আমাকে কনফার্ম করেছে। সেই জন্য আমি কালকে আমার এক ছাত্রকে বলছিলাম, 20 বছর তারা আমাকে দেখেছে। এখন সে যে মিনিস্ট্রির সাথে কাজ করে, আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। ডোনার দ্বারা পরিচালিত মিনিস্ট্রি, লক্ষ লক্ষ কোটি কোটি ডলার এসেছে, কিন্তু ওদের জীবন আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। ওই যে বললাম, প্রভুর সাথে সম্পর্ক নাই, প্রভুর সহভাগিতায় চলা নাই। এবং আমি তার সাক্ষ্য শুনছিলাম, বলছে, স্যার, আপনাকে কখনো আমরা মলিন দেখিনি, নির্জীব দেখিনি। 20 বছর আগেও আপনাকে আমরা যেভাবে দেখেছি, সজীব, সতেজ, আনন্দিত, আপনি এখনো সেই অবস্থায় আছেন। আমি প্রভুর ধন্যবাদ করি। যদি প্রভুর সঙ্গে আমরা থাকি, প্রভু যদি থাকে, বলছে সেটি জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ্যের মতো জীবন, তার পত্র ম্লান হবে না। প্রভুর আনন্দ এটি সর্বদা। ঈশ্বরের কাছ থেকে যা জাত, বাইবেল বলছে, তার জগৎকে জয় করে। আর সেই জন্য ঈশ্বর সেই জায়গা বাস করে যে স্থান তিনি নিজে প্রস্তুত করেছেন। সব জায়গায় ঈশ্বর বাস করেন না। ঈশ্বর হস্ত নির্মিত, মানুষের তৈরি কোন প্রোডাক্ট দ্বারা, বাইবেল বলছে, তিনি সন্তুষ্ট হন না। তিনি নিজেই এদন আলাদাভাবে প্রস্তুত করেছিলেন, যেন তার নির্মিত মনুষ্যকে তিনি রাখতে। মণ্ডলী, যিশু বলছেন, আমি আপন মণ্ডলী কাঁদবো। আমাদের মণ্ডলী গুলো মানুষের তৈরি, মানুষের টাকা দ্বারা। আমরা মণ্ডলী বুঝিনি। যিশু মস্তক যে মণ্ডলীর, সেই মস্তকের সাথে যে অঙ্গ প্রত্যঙ্গ যুক্ত, তারা প্রচুর ফলে ফলবান হবে। সেই জন্য অবিশ্বাসী বিশ্বাসীর সাথে, আলো অন্ধকারের সাথে, খ্রিস্টের সাথে পাপ দেবের কোনো সম্পর্ক নাই। কারণ আমরা বর্তমানের যে মণ্ডলী দেখতে পাচ্ছি, মিথ্যা, ধার্মিকতার জীবনে যদি মিথ্যা থাকে, নেশা থাকে, ব্যভিচার থাকে, কি মনে হয়? এই যে মণ্ডলী গুলোতে যান বিভিন্ন জায়গায়, ঈশ্বরের উপস্থিতি নাই। পবিত্রতা ছাড়া অন্তত 2 জন হোক, একজন, এখানে যদি একজনও না থাকে, আমি আমার হার্ট, কিডনির কাছে প্রচার করব পবিত্রতার প্রচার। লোক সংখ্যা আমাদের লক্ষ্য না, পবিত্রতা ছাড়া। সেই জন্য প্রভু বলেছেন, আমি দ্বার, এই দ্বার দিয়ে যে প্রবেশ করবে সে পরিত্রাণ পাবে, চড়ানি পাবে, এবং সে বাইরে যাবে, ভিতরে আসবে। বিলিগ্রাম
আমি দেখছিলাম গতকালকে তার জীবনের সাক্ষ্য। আপনারা জানেন তার একটাই মেসেজ, প্রভু যীশু খ্রিস্টের সুসমাচার, পরিত্রাণের সুসমাচার। 100 বছর আয়ু প্রভু তাকে দিয়েছেন। ঈশ্বর তাকে পরাক্রমে ব্যবহার করেছে। হাজার হাজার মানুষ পরিত্রাণ পেয়েছে তার প্রচার। 100 বছর, 99 বছর 3 মাস আর 9 মাস হচ্ছে মায়ের গর্ভে। কমপ্লিট 100 বছরের আয়ু। ঈশ্বরের লোকদের ঈশ্বর কিভাবে সম্মান দেয়, সেই প্রেসিডেন্ট ট্রাম্পও তার ফিউনারাল সার্ভিসে উপস্থিত। আলোকিত জীবন, তার ছেলেমেয়েরা সাক্ষ্য দিচ্ছিল, তার নাতি পুতি, যে তার জীবন, প্রভুর জীবন আলোকিত জীবন, আশীর্বাদের জীবন। কিন্তু আমরা যেহেতু অনেকে সেই জায়গায় নিজেকে নিয়ে আসতে পারিনি, কারণ প্রভু যীশু নিজেই যখন জগতে তিনি ছিলেন, তিনি প্রথমে ঈশ্বরের প্রক্রিয়ার মধ্যে 30 বছর বশীভূত ছিলেন যোসেফ মরিয়মের আন্ডারে। আর সেই জন্য বাইবেল বলছে তিনি বৃদ্ধি পাচ্ছিলেন বয়সে, ঈশ্বরের প্রজ্ঞা দ্বারা, ঈশ্বরের অনুগ্রহ দ্বারা, সবকিছুতে আস্তে আস্তে তিনি বৃদ্ধি পাচ্ছিলেন। কারণ একটা প্রক্রিয়ার মধ্যে 40 বছর মসিকে শ্বশুর বাড়িতে শূন্য করার প্রক্রিয়া ঈশ্বর নিয়ে গিয়েছিলেন। আমার জীবনেও আমিও একটা জার্নি শুরু করেছিলাম পর্বতে ওঠার, এই জগতে সবকিছু ছেড়ে আস্তে আস্তে। এবং যখন সিডিসিতে আসলাম, তখন ওই যে উপর থেকে যেভাবে মসিকে ঈশ্বর 10 আজ্ঞা দিলেন, ঈশ্বরের অগ্নিতে তাকে প্রজ্বলিত করলেন, ঈশ্বরের অভিষেক তার চেহারার মধ্যে প্রকাশিত হয়েছিল। যখন উপরে উঠবেন, ঈশ্বরের কাছে খালি হাতে আপনি আসবেন না। আপনাকে প্রভুর পর্বতে উঠে আসতে হবে, প্রভুর রাজ্যে উঠে আসতে হবে। সেই লেভেলে প্রভুর আত্মায় মিলিত হওয়ার মধ্য দিয়ে প্রভুর আলো আপনার জীবনে আসবে। এটি জগতের কোনো প্রোডাক্ট দ্বারা না। আমাদের সবার সমস্যা, আমরা পর্বতে উঠি না। ইসাক কেউ পর্বতে নিয়ে উঠেছিল। আপনার সন্তানকে আশীর্বাদের সন্তান করার জন্য মরিয়া পর্বতেও উঠতে হবে। অনেক সময় আমরা জানি না। ওই জন্য ইসাক আশীর্বাদের সন্তান। ইসাক দুর্ভিক্ষের সময় কৃষি কর্ম করেছে, 100 গুণ ফসল আসছে, আশীর্বাদের পাত্র। পর্বতে উঠি আইসা আমরা অনেক সময় পর্বতেও উঠি না। ঈশ্বরের রাজ্যের প্রোটোকল আছে। যখন আপনি মিস করেন, মনে রাখেন আপনি প্রভুর আশীর্বাদ গ্রহণ করতে পারবেন না। আমাদের সুদানদা ইসরায়েলে যাওয়ার সুযোগ হয়েছিল, তার ভাই প্রভু তাকে আশীর্বাদ করেছে, ব্যবসায়ী। এবং যেহেতু সুদানদা স্বাধীন সুসমাচার প্রচারক, তাকে ইসরায়েলে পাঠানোর জন্য যেন সে দেখে আসতে পারে, সে সমস্ত ব্যয়ভার বহন করেছে। কিন্তু যে ঘটনাটা ঘটলো, ইন্ডিয়ায় প্রথমে যেতে হবে, তার একটা টিম হয়ে যাচ্ছিল, ওখানে দেরিতে পৌঁছানোর জন্য প্লেন মিস করলো। প্রোটোকল, ইন্ডিয়ায় গিয়ে তারা পুরা টিম ওখান থেকে যে ইসরায়েলে যাওয়ার প্লেন মিস করলো এবং সবাই কান্নাকাটি শুরু করে দিল, হাউ মাউ করে। এই বাংলাদেশের টাইম আপনারা জানেন, এই টাইমে চললে সব আমরা মিস করব। বাংলাদেশের সিস্টেমই আলাদা, খালি লেট প্রেজেন্ট। দেখেন এই যে এখান থেকে নিশ্চয় তারা এমন ভাবে গিয়েছে, কারণ এটা আমাদের রক্তের মধ্যে মিশে গেছে, খালি লেট প্রেজেন্ট। এই বাংলাদেশের খ্রিস্টানরা আগমনে খুব কম যাইতে পারবে, আমার সন্দেহ আছে, কারণ এরা সব সময় লেট প্রেজেন্ট। যিশু 1 সেকেন্ডও দেরি করবেন না দরজা বন্ধ করতে, এটা মাথায় রাখেন আগে। আপনার 1 সেকেন্ড লেট, স্বর্গরাজ্যের দরজা বন্ধ হয়ে যাবে। সুতরাং খুব সাবধান না। আমার মনে, আমার এই 27 বছরের অভিজ্ঞতায় যত জায়গায় আমি গিয়েছি, অনেক আত্মিক উদ্দীপনা সভা, অনেক চার্চে প্রচার করতে গিয়েছি, পরিবারে গিয়েছি, আমার মনে পড়ে না কেউ একটা কমপ্লেন করতে পারবে যে পালক বাবু আপনি তো লেট। কারণ আমি জানি প্রভুর জন্য প্রত্যেকটা সময় খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় ভাই বোন, প্রভু চান যেন এই বছর প্রথমে তার রাজ্য এবং ধার্মিকতায় আমরা সচেষ্ট। সেই জন্য আপনারা জানেন আমেরিকায় এখন অভিবাসী যারা
এত সহজ হচ্ছে না গ্রিন কার্ড পাওয়া। স্বর্গরাজ্যে ওই রকম ভাবে যাওয়ার চেষ্টা করেন না, জন্ম নেন। আমেরিকায় আগে জন্ম নেন, গ্রিন কার্ড পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি। আমরা অনেকে অভিবাসী প্রক্রিয়ায় স্বর্গে যেতে চাই, সেজন্য এটি কঠিন। অভিবাসী প্রক্রিয়া, ভিসা পায়ে গ্রিন কার্ড পাওয়া কঠিন, কিন্তু ওই জন্য অনেকে গিয়ে ওইখানে যায়, গিয়ে বিয়ে শাদী করে বা গিয়ে সন্তান, ওই যে সন্তান যেই সেখানে জন্ম নিয়েছে, বাস তারা গ্রিন কার্ড হোল্ডার হয়ে গেছে। নতুন জন্ম ছাড়া স্বর্গরাজ্যের প্রজা আপনি হবেন না, অন্য কোনো প্রক্রিয়া দ্বারা না। এটি মাস্ট মনে রাখেন, যতক্ষণ আপনি স্বর্গরাজ্যে জন্ম না নিবেন, স্বর্গের পিতার দ্বারা, তার আত্মা দ্বারা জাত না হবেন, সেই রাজ্যের কোনো ফ্যাসিলিটিস আপনি ভোগ করতে পারবেন না। প্রিয় ভাই বোন, ঈশ্বর যখন আশীর্বাদ করে মনো দুঃখ দেন না। ঈশ্বর আশীর্বাদ করলে মাথার ঘাম পায়ে ফেলে খাওয়া দাওয়া করতে হবে না, জীবনের ভার এত অসহ্য লাগবে না, বিশ্রাম পাবেন। প্রভু সেই রাজ্যের জন্য আমাদের ডেকেছেন। আমি প্রথম যখন বান্দরবনে যাই, আমার মনে আছে সাইকত পাড়া প্রথম উঠলাম, সেখানেও প্রভুর চিহ্ন কার্য আমি দেখেছি। যখন আমি উঠলাম, আমাদের যাত্রাপথে একজন বলছিলেন, প্রিন্স ভাই আপনি প্রথম আসলেন, এমন একটা যদি মনে রাখার মতো কোনো ঘটনা ঘটে আপনার এই আসা যাওয়ায় বা ওখানে থাকার সময়, তাহলে এটি আপনার অনেক দিন স্মরণ থাকবে। তাই বললাম হ্যাঁ ভালো, কিন্তু জানি না সেরকম কোনো ঘটনা ঘটবে কিনা। কিন্তু সেখানে আমি যখন উঠলাম, সারা দিন এবং 2-3 দিন সেখানে রিভাইভাল মিটিং এ কথা বলার সুযোগ ছিল। এবং আশ্চর্য, একটা পরিবার যখন আমরা সেখানে গেলাম, তার আকাঙ্ক্ষা যে ঢাকা থেকে যখন বক্তা এসেছে, প্রভু আমি তো খুবই দরিদ্র, তাদের একটু আপ্যায়ন করতে চাই। সে একজন শিকারী, সে ওই জঙ্গলে ওই ফাঁদ পেতে রাখে, ওই শিকারে যা পড়ে সেটা দিয়েই সে তার জীবন জীবিকা নির্বাহ করে। আর সে এরকম একটা প্রার্থনা করলো যে এই ঢাকা থেকে মেহমান এসেছে, প্রভু একবেলা যদি আমি তাদের খাওয়াতে পারি, তুমি আমার জন্য কিছু ব্যবস্থা করো। এবং এইভাবে সে ফাঁদ পেতে আসলো, রেখে আসলো। সাধারণত হরিণরা ফাঁদে পা দিলেও পিছনের পাটা তাদের যে ফাঁদের সিস্টেম, কিন্তু সেই দিন একটা আশ্চর্য ঘটনা ঘটলো। বিরাট একটা হরিণ মনে হচ্ছে স্বেচ্ছায় এসে তার হাত এইভাবে ফাঁদে ঢুকিয়ে দিয়ে, মানে সে আটকাবে, মানে স্বেচ্ছায় ধরা দেওয়ার মতো। এবং আশ্চর্য ঘটনা হলো সেটাই যে সেই বড় একটা হরিণ, আমার জীবনে সেই প্রথম দুপুরে তারা আমাদের সেই হরিণের মাংস রান্না করলো। আমার জীবনে প্রথম হরিণের মাংস খাওয়ার একটা অভিজ্ঞতা। প্রভুর জন্য, প্রভুর গৃহের জন্য একটা রান তারা অগ্রিমাংস হিসাবে দিল। আমি প্রভুর ধন্যবাদ করি, যখন আমরা প্রভুর জন্য দৌড়াই, প্রভু আমাদেরকে আশীর্বাদ করে। আমি সবশেষে যে কথা বলতে চাই, প্রিয় ভাই বোন, তিনি ইম্মানুয়েল হতে চান এই বছর। তার উপস্থিতিতে যদি আমরা থাকি, ইসরায়েল জাতি যখন 40 বছর প্রভুর সেই পরিচালনার মধ্যে, সেই নেতৃত্বের মাধ্যমে এগিয়ে যাচ্ছিল, দেখবেন 2 বিবরণ 29 অধ্যায় 5 এবং 6 পদে বলছে তাদের বস্ত্র জীর্ণ হয় না। হালেলুয়া! ঈশ্বরের উপস্থিতিতে আপনার সবকিছু কতটা সজীব। পায়ে জুতা পুরাতন হয় না, আমাদের খালি কিনতে হয়। ব্যাপার কি এত বেশি লাগে? কাপড় চোপড় খরচ এত বেশি, ছেলে মেয়েদেরও দেখবে খালি নষ্ট হয়ে যায়। কারণ এই যে এখানে আমার এমনও প্যান্ট আছে 15 বছরের, পরছি আমি, আমার জীবনে অনেক চিহ্ন আমি দেখাইতে পারবো। 15-16 বছরের প্যান্ট। এই যে বলছে, যেহেতু তারা প্রভুর উপস্থিতিতে, প্রভুর আশীর্বাদে বস্ত্র জীর্ণ হয় নাই, পায়ে জুতা, বাটার জুতা হোক আর যে জুতা হোক, বলছে পুরাতন। 3000 লোক, কেউ দিনহীন ছিল না প্রভুর উপস্থিতিতে। প্রিয় ভাই বোন, আজকে আমি সেই চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই, এই বছর আপনি আপনার পরিবার
যদি প্রভুর রাজ্যের সাথে প্রভুর উপস্থিতিতে থাকেন, ঢাকি ভাই যদি ওই দিন চাচ্ছে না আসতো, 1.5 লক্ষ টাকা তার হার্ট সার্জারির জন্য ঈশ্বর সাপ্লাই দিয়েছে। ওই দিন যদি সে মিস করত, আমার মনে হয় ঢাকি ভাই সেই অপারেশনের আর সুযোগ থাকতো না। আমাদের এই মণ্ডলীতে প্রভুর উপস্থিতিতে, প্রভুর সাথে যাতায়াতে সাক্ষী আমি এবং আপনারা অনেকে। আজকে আসুন, আমি সেই আহ্বান রাখি। হগয় যেভাবে বলেছে, পর্বতে উঠে ঈশ্বরের গৃহ নির্মাণ করো, ওখান থেকে নিয়ে আসো ম্যাটেরিয়ালস, কাঠ যা লাগবে, তাহলে সেই গৃহের প্রতি আমি প্রসন্ন হব এবং আমি গৌরবান্বিত হব, আমি আশীর্বাদ করব। প্রভুর পর্বতে আমরা যেন এই বছর উঠতে পারি যে প্রভু তোমার কাছ থেকে কামা ফায়া। আসুন মস্তক অবনত করি, আসুন মস্তক অবনত করি। প্রভুর সাক্ষাতে, প্রভুর গৃহে সব আছে, মঙ্গল, দয়া, সমুদয় দিন আমার অনুচর হবে। আমি সদা প্রভুর গৃহে চিরদিন বাস করব। আমার পিতার গৃহে আমাকে থাকতে হবে। প্রিয় ভাই বোন, আমরা কোথায় দৌড়াই? যদি আমরা ঈশ্বরের সন্তান হই, আমাদের একজন পিতা আছেন যিনি জীবন্ত, যিনি সত্য, যার কাছে সব আছে, কিন্তু তিনি দেখতে চান আমাদের বিশ্বাস, তিনি দেখতে চান আমরা সর্বান্তকরণে তাকে অন্বেষণ করি কিনা। কামা পায়া তিনি বলছেন, উঠে আসো। মসিকে বলেছিলেন, মসি উঠে আসো, আব্রাহাম উঠে আসো। নোহকেও তিনি ডিজাইন দিয়েছিলেন, নোহ উঠে আসো, আমি তোমাকে ডিজাইন দেব, তুমি তোমার পরিবার সেই জাহাজ নির্মাণ করে রক্ষা করবে। কামা ফায়ার, প্রিয় ভাই বোন, উঠে আসেন প্রভুর উপস্থিতিতে, প্রভুর সঙ্গে আপনি সিকিউর। আপনার পরিবার, আপনার সন্তানের ভবিষ্যৎ, এটি প্রভু যখন আশীর্বাদ করবে, সমস্ত উত্তম কিছু উপর থেকে আসবে। নিজে চয়েস করবেন না, ভুল চয়েস হবে। নিজ বিবেচনায় নির্ভর করবেন না, সমস্ত চিত্তে বিশ্বাস করেন তিনি মঙ্গলময়, তিনি আপনার নির্মাতা, তার গৌরবার্থে তিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। তিনি নিশ্চয় আমাদেরকে লজ্জিত হতে দিবেন না যদি আমরা তার সঙ্গে থাকি। তিনি যদি সঙ্গে থাকেন, তিনি বলছেন আমি বসতি করব, গমনাগমন করব। সাধুদার বলছে আমি নিহত, সেই জন্য প্রভুর সামনে আছি, সেই জন্য আমার তৃপ্তি করা আনন্দ আছে, আমি বিচলিত হব না। তিনি আমার দক্ষিণে, তিনি ইম্মানুয়েল, তিনি জিহোভা জিরি, তিনি আমাদের উত্তম মেষপালক। আসুন তার হস্তে পড়ি, তার কাছে জীবন উৎসর্গ করি, তার আলোতে যাতায়াত করি। আমি তোমাকে জীবন দেব, আমি তোমাকে আমার নকশায় গঠন করব। আসুন সেই কুম্ভকারের হস্তে আজকে আত্মসমর্পণ করি। যদিও অনেকবার তিনি গঠন করতে চেয়েছেন, ভেঙে গেছি, আমরা নষ্ট হয়েছি, কিন্তু তিনি হাল ছাড়েননি, আবার সুযোগ দিচ্ছেন নতুন এই বছরে, আমি তোমাকে গেঁথে তুলব। আসুন সেই নির্মাতার হস্তে সমর্পিত হই। হালেলুয়া, হালেলুয়া। প্রভু ধন্যবাদ দিই, তুমি আজকে আমার বাক্য ধ্যান করতে করতে একটি সত্য বুঝতে সাহায্য করেছ। যেভাবে তুমি বলেছ কামা ফায়ার, উপরে উঠে আইসো, আমি তোমাকে বুদ্ধি দেব, আমি তোমার গন্তব্য পথ দেখাবো। কিন্তু আমরা অনেক সময় উঠে আসি না, মানসিকতাকে দোষারোপিত করি না, আমরা বারে বারে পশ্চাৎ দিকের বিষয়ের দিকে তাকাই, কিন্তু ঊর্ধ্বস্থ বিষয় যা উত্তম, যা অনন্তকাল স্থায়ী পিতা, সেই জীবনের দিকে যেন এই বছর আমরা অগ্রসর হতে পারি। পিতা, আমি প্রার্থনা করি মণ্ডলীর প্রত্যেকের হৃদয় চোখ খুলে দাও, যেন আমরা প্রত্যেকে ঊর্ধ্বস্থ বিষয়ের দিকে তাকাই, কারণ তোমার কাছে জীবন, উপর থেকে সমস্ত উত্তম কিছু, সিদ্ধ কিছু পিতা, যা আমাদের জীবনকে পূর্ণ করে, আমরা স্যাটিসফাই হই তখন। কারণ তুমি যখন কিছু দাও করো, যেভাবে আদম বলেছিল এবার হইয়াছে, আর তখন পিতা আমরা বুঝতে পারি তোমাতেই পূর্ণতা, তোমাতেই আমাদের আনন্দ সম্পূর্ণ হয়। পিতা দয়া করো, অনুগ্রহ করে আশীর্বাদ করো, আজকে আমাদের প্রত্যেককে নতুন চেতনায় আরো জাগ্রত করো, সঞ্জীবিত করো। এই বছর যেন আমরা তোমার আলোতে যাতায়াত করি, যেন সমস্ত আশীর্বাদ তোমার কাছ থেকে গ্রহণ করি। আমাদের ব্যক্তি জীবনে, পরিবারে, সন্তানদের জীবনে যেন তোমার উপস্থিতিতে আমরা রক্ষা পাই। ধার্মিক বিশ্বাসে তো বাঁচবে, যদি সরে পড়ে আমার প্রাণ প্রীত হবে না। এবং তোমার আলোতে আমাদের জীবন, তোমার অগ্নি দ্বারা
আমাদের হৃদয়কে প্রজ্বলিত রাখো, যেন সব সময় প্রদীপ আমরা জ্বালিয়ে রাখতে পারি তোমার উপস্থিতিতে, তোমার আলোতে, তোমার গৃহে যেন বাস করতে পারি পিতা। কারণ বাইরের জগতে হারানো পুত্র যখন বাইরে গিয়েছিল সব হারিয়েছিল, কিন্তু পিতার ঘরে সব ছিল, সব আছে। সে যখন ফিরে এসেছিল আবার সে রক্ষা পেয়েছিল, খাদ্য পেয়েছিল, কাপড় চোপড় পেয়েছিল। কিন্তু যখনই পিতার গৃহ থেকে, পিতার সহভাগিতা থেকে সে নিজে স্বেচ্ছাচারী হয়েছিল আর সে সব হারিয়েছিল, অন্ধকারে পতিত হয়েছিল, কিন্তু সে চেতনা পেয়েছিল আমি পিতার কাছে উঠবো। সে উঠেছিল, সে উঠে পিতার কাছে স্বীকার করেছিল স্বর্গের বিরুদ্ধে, তোমার সাক্ষাতে আমি পাপ করেছি, আমি তোমার পুত্র নামের যোগ্যতা হারিয়েছি, আমাকে তোমার চরণে স্থান দাও। দাসের মতো হলেও প্রভু আমরা অনেক সময় তোমার সন্তান হবার যোগ্যতা হারিয়ে ফেলি, সেই সাক্ষ্য থাকে না, জীবন থাকে না। কিন্তু এই বছর পিতা আমরা তোমার চরণে ফিরে আসতে চাই, তোমার গৃহে ফিরে আসতে চাই, তোমার গৃহে বাস করতে চাই, আমরা তোমার সঙ্গে থাকতে চাই অনন্তকাল। তুমি আমাদের সেই অনুগ্রহ করো, আমি সেই প্রার্থনা করি। আমি আমার পরিবার, বিশ্বাসী ভাই বোনদেরকে নিয়ে তোমার গৃহে যেন আমরা বাস করতে পারি, কারণ তোমার গৃহেই তো সব বিশ্রাম, আনন্দ, শান্তি, পূর্ণতা। কারণ তুমি সবকিছুর উৎস পিতা, তোমার কাছে পরিত্রাণ। আমাদের হৃদয় চোখ খুলে দাও পিতা, যেন সেই প্রতাপ ধন, সেই স্বর্গের সেই গুপ্ত ধন, সেই মহিমাময় জীবনের স্বাদ যেন আমরা প্রতিদিন উপভোগ করতে পারি। আমাদের হৃদয় তোমার দিকে ফিরাও, আমাদের সমস্ত অযোগ্যতা, দুর্বলতা, পাপ তুমি নিজ গুণে ক্ষমা করো, তোমার বাক্যের কার্যকারী করো। তোমার ইচ্ছার কাছে আমরা অবনত হই, আত্মসমর্পণ করি। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন, আমেন, আমেন। প্রভুর ধন্যবাদ করি যে প্রভু তিনি সত্যি মঙ্গলময়, তার কাছে সব আছে, সেই জন্য তিনি ডাকেন আমার নিকটে আইসো, তার কাছে আসেন। জীবনের অভিজ্ঞতা অনেকবার বলেছি, তার কাছে সব, কোথায় দৌড়াই, প্রথমে তার কাছে আসুন, তারপরে তিনি যেখানে যেখানে যেতে বলেন, যা করতে বলেন করেন। জীবন, পরিবার সবকিছু তিনি সাজাবেন। আমরা ধন্যবাদ দিতে চাই যে সত্যি এই মাস প্রভু দেখার সুযোগ দিয়েছে। 2026 তারিখ আমার জীবনের একটা আহ্বানের, আশীর্বাদের তারিখ। এই বছরও 2026 আমার আহ্বানের 30 বছরের পূর্ণতা ঘটবে 26শে জুলাই। অন্যদিকে এই মাসের 7 তারিখে 27 বছরে আমরা পূর্ণতা লাভ করব ঢাকা শহরে। আমরা কৃতজ্ঞ হই যে প্রভু এই মণ্ডলী রেখেছেন। আমরা প্রভু ধন্যবাদ করব যে এখন আমরা পরিচর্যা পাচ্ছি, আরাধনা, প্রভুর ভোজ, আমাদের জীবনকে প্রভু রক্ষা করার জন্য তিনি পরিচর্যা দিচ্ছেন, সেটি গণনা করে আমরা নিশ্চয় ধন্যবাদ দেবো। রাত্রিকালীন প্রার্থনায় আমরা আপনাদের ক্ষুধা তৃষ্ণা যদি না থাকে, মনে রাখেন আপনি বৃদ্ধি পাচ্ছেন না, প্রভুর পথে আপনি অগ্রসর হতে পারছেন না। আস্তে আস্তে সব মারা যাবে যখন আপনার ক্ষুধা তৃষ্ণা এটি শয়তান নষ্ট করে দেবে। সুতরাং পরীক্ষা করবেন। আমরা বারে বারে আপনাদেরকে চেতনা দিচ্ছি যেন আপনারা প্রত্যেকে রক্ষা পান। কারণ যদি আপনার আত্মিক ক্ষুধা তৃষ্ণা না থাকে, আপনি ডেঞ্জার জোনের দিকে যাচ্ছেন, মনে রাখেন। কিন্তু যখন দেখবেন প্রভু প্রত্যেকটা বিষয়ে আপনি সিরিয়াস, তখন আপনি হেলদি একজন খ্রিস্টান হবেন, ফলবান খ্রিস্টান হবেন। আমরা সেই লক্ষ্যে পরিচর্যা দিচ্ছি। আমাদের স্নেহ তন্ময় সানি বিকাশের সে তার ভালোবাসার উপহার দিয়েছে মণ্ডলীকে, তারা ভালোবেসে একাত্ম হয়ে প্রভুর রাজ্যের জন্য যে বীজ বুনছে, প্রভু যেন আশীর্বাদ করে। আমরা ধন্যবাদ দিই। গত শুক্রবার মহাকালী ব্যাপটিস্ট মণ্ডলীর মহিলা দল, আমার মনে আস্তে আস্তে এই খ্রিস্টের সহভাগিতাটার একটা মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। কারণ আগে তো সাধারণত প্রত্যেকটা চার্চ ওই বাক্সবন্দির মতো, আমার চার্চ, এটা প্রভুর চার্চ না। কিন্তু ধন্যবাদ দিই যে তারা কাকুকে প্রার্থনায় সাহায্য করার জন্য তারা শুক্রবারে প্রায় 14 জনের মতো তারা উপস্থিত হয়েছিল। আমরা ধন্যবাদ দিই যে এই মনোভাবগুলো আমরা সেই জন্য খ্রিস্টি, আপনারা জানেন আমরা এক,
যে কোনো চার্চই হোক, যদি খ্রিস্টের সাথে থাকেন আপনি আমার ভাই বোন। আমরা ধন্যবাদ দিই তাদের এই উদ্যোগের জন্য। কাকুর জন্য তারা প্রার্থনা করেছে এবং এখানে পরে এসে আমাদের ভগ্নীগণ ধন্যবাদ দিই। এলার প্রদীপ, মনোনীতা ভগ্নী, মার্সিয়া ভগ্নী, বিনা ভগ্নী, তারা তাদের আপ্যায়নের জন্য ভালোবাসার হৃদয় থেকে তারা রান্না বান্না করে তাদেরকে আপ্যায়ন করেছে। তাদের এই শ্রম প্রভুর উদ্দেশ্যে আমরা নিশ্চয় প্রভুর ধন্যবাদ করি যে এই মণ্ডলীতে আমরা অনেকের আশীর্বাদের কারণ হতে পারছি, আমাদের খ্রিস্ট ভালোবাসা প্রকাশ করতে পারছি। এইভাবেই আমরা যেন একে অপরকে গেঁথে তুলতে পারি। আজকে আমরা প্রার্থনা করব যেন সত্যি আমরা জীবিত পবিত্র প্রীতিজনক ঈশ্বরের সন্তানের যে জীবন সেটা এই বছর দৃশ্যমান হয়। আপনার নেপথ্যের যে স্যাক্রিফাইস মনে রাখেন, সেটি কিন্তু পরিবারে, জীবনে, আপনার চরিত্রে প্রকাশ পাবে। আপনি মূল্য দেন কিনা, আপনি বীজ বোনেন কিনা, এটি ঈশ্বর আলোতে নিয়ে আসে। সুতরাং প্রত্যেকের জীবন পরীক্ষা করলে আপনার পিছনে নেপথ্যে আপনার জন্য সত্যি কোনো স্যাক্রিফাইস কেউ করে কিনা, পরিবারের কেউ প্রার্থনা করে কিনা, চোখের জল আছে কিনা, প্রভুর কাজে, প্রভুর সেবায় ভূমিকা আছে কিনা, এটি কিন্তু ঈশ্বর দৃশ্যমান করে। সুতরাং প্রত্যেকটা এই যে আজকে যে পরিচর্যা দেখছেন, আপনি হয়তো চিন্তাও করতে পারছেন না এর নেপথ্যে কি আছে। অনেকের ধারণা নাই, কারণ আপনার অভিজ্ঞতা না থাকলে আপনি বুঝতে পারবেন না একটা মণ্ডলী দাঁড়িয়ে রয়েছে, এর পিছনে নেপথ্যের কাহিনী কি। ঈশ্বর দেখেন সেটি গোপনে। সুতরাং আমার আহ্বান, আপনারাও নেপথ্যে প্রভুর চরণে সমর্পিত হন। আপনার সন্তানকে দেখতে পাবেন আলাদাভাবে, পরিবারকে দেখতে পাবেন, স্বামীকে মূল্য না দিলে, চোখের জলে স্যাক্রিফাইস, নিজেকে ভগ্নচূর্ণ না করলে, হৃদয় পরিষ্কার না করলে আশীর্বাদ আসে। কাকু, ভূপতি আঙ্কেল, দিলনদাকে আমরা স্মরণ করব যেন প্রভু এই বয়সে তাদেরকে, সুদান্দা যশোরে গিয়েছে, আমরা তাকে প্রার্থনায় রাখবো, কারণ তিনি অনুরোধ করে। আমাদের লিন্ডাদি, তার বিশেষ প্রার্থনা উপহার সহকারে তিনি, লিন্ডাদি তার বিশ্বাস আছে, এই মণ্ডলীর প্রতি তার ভালোবাসা আছে। আজকে খালি হাতে রাজার সামনে আসা যায় না। উপহার, ভালোবাসা, সম্মান, লিন্ডাদির উপহার প্রভু যেন গ্রহণ করে এবং তাকে যেন আশীর্বাদ করে। আমাদের প্রত্যেকেরই ধন্যবাদ, কৃতজ্ঞতা আজকের দিনে আছে। আসুন আমরা হাত তুলি প্রভুর কাছে, এই প্রভুর কাছে যিনি জীবন্ত, যিনি সত্য, যিনি সিংহাসনে বসে আমাদের নিরীক্ষণ করছেন। আসুন আত্মজানু হয়ে তার চরণে পড়ি, তার কাছেই সব। বিশ্বাস করেন, গ্রহণ করেন, আপনার বিশ্বাস অনুসারে ফল আপনি নিশ্চয় আপনার জীবনে দেখতে পাচ্ছেন, পাবেন। আসুন আমরা প্রার্থনায় উৎসর্গ করি। ফেসবুকেও যারা আছেন তাদেরকেও স্মরণ করব। শেষে আমাদের এলাকার প্রদীপ প্রার্থনা শেষ করবে। হালেলুয়া, ধন্যবাদ করি, আমরা তোমার প্রশংসা করি প্রভু। যে এই মণ্ডলীতে এনেছো তোমার দয়া, আশীর্বাদ করেছো, আমরা তোমার দয়ায় প্রভু বেঁচে আছি, জীবন তোমার। ও প্রভু ধন্যবাদ দিই মণ্ডলী, এটি তোমার কাছ থেকে, এই দর্শন উপর থেকে, এই পরিচালনা উপর থেকে, এটি জগতের কোনো জ্ঞান দিয়ে না। পিতর যেভাবে যখন তোমাকে চিনতে পেরেছিল, আপনি সেই খ্রিস্ট জীবন্ত ঈশ্বরের পুত্র, তুমি বলেছিলে ধন্য সিমন, এটি উপর থেকে স্বর্গের পিতা প্রকাশ করেছে। মণ্ডলী এটি জগতের কোনো ম্যাটেরিয়ালস দ্বারা না, টাকা পয়সা দ্বারা না, ডোনার দ্বারা না, ডক্ট্রিন দ্বারা না, এটি তোমার আত্মা দ্বারা, তোমার ইচ্ছা দ্বারা। যেভাবে পঞ্চসপ্তমীর দিবসে উপর থেকে অগ্নি নেমে এসেছিল, যেভাবে মসি যখন উপরে পর্বতে উঠেছিল, তোমার প্রতাপ প্রকাশিত হয়েছিল। অগ্নিকারী, অগ্নির সেই গ্রাস, অগ্নির সেই আলো আর জীবনকে তোমার প্রতাপে পরিপূর্ণ করেছিল। শুধু তাই না, সেই 10 আজ্ঞা তুমি দিয়েছিলে তোমার মনোনীত জাতিকে বিশিষ্ট করার জন্য, তোমার রাজ্যের প্রজা করার জন্য, যেন তারা কনানের অধিকার পায়। কিন্তু তারা ব্যর্থ হয়েছিল পিতা, সেই রাজ্যে প্রবেশ সবাই করতে পারিনি। আজকে অনেকে আহত, অল্পই মনোনীত এই মণ্ডলী পিতা, আমরা তোমার পবিত্রতায়
তোমার ধার্মিকতায়, তোমার বাক্য অনুসারে, তোমার সত্য অনুসারে যেন এগিয়ে যেতে পারে। ধন্যবাদ দিই আজকে যাদেরকে একত্রিত করেছো ফেসবুকে, যারা এই মণ্ডলীকে ভালোবাসে, সত্যকে ভালোবাসে, যারা শিক্ষা পাচ্ছে, যারা তোমার রাজ্য বুঝতে পারছে, তোমার ধার্মিকতায় যারা চেষ্টা করছে। আশীর্বাদ কিন্তু আমাদের পরিবার নিয়ে এই বছর, এই মাস, এই মণ্ডলীকে নিয়ে আমরা যেন আরো ধার্মিকতার পথে আমরা এই মাস, বিশেষ মাস, প্রথম দিনে তুমি আমাদের একজন হালেলুয়া তুমি দয়া করো, অনুগ্রহ করো। এই 27টি বছর তুমি আমাদের সঙ্গে থেকে আমাদের পরিচালনা দিচ্ছ। তোমার শ্রীমুখ যদি গমন না করতো, আমাদের অস্তিত্ব থাকতো না। তোমার আত্মার পরিচালনা যদি না থাকতো, আমরা শেষ হয়ে যেতাম। কারণ তুমি বলেছো আমার ভিন্ন তোমরা কিছু করতে পারো না। সেই সঙ্গে আমার জীবনের অভিজ্ঞতা, এই 30টি বছর তুমি তোমার কার্যে এখনো রেখেছো। হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস। বিশ্বাসী ভাই বোনদের জন্য তোমার জীবন্ত স্বর্গের মহান পিতা প্রভু, আমরা ধন্যবাদ দেই প্রভু পবিত্র এই যীশু খ্রিস্টের মণ্ডলীর জন্য। প্রভু এই মণ্ডলীতে প্রভু তোমার পরাক্রম, তোমার বিজয়, তোমার উপস্থিতি রয়েছে প্রভু। আমরা বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই প্রভু এই মণ্ডলীতে প্রভু, যারা প্রভু তোমার জন্য নিজের জীবন উৎসর্গ করেছে, নিজের পরিবারকে নিজের সন্তানদেরকে আমরা তাদের জীবনের জন্য প্রভু আমরা ধন্যবাদ দিই। আমাদের সম্মানিত পালকের জীবনের জন্য তার 30টি বছর সে পালকীয় পরিচর্যায় সে নিবিষ্ট রয়েছে প্রভু, এবং তুমি তাকে অনুগ্রহ করেছো, আশীর্বাদ করেছো। তার পরিবার, তার সন্তান প্রভু তোমার সেবায় নিয়োজিত, তারা তোমার সেবা করছে। এই জন্য প্রভু যিশু তুমি তাদের জীবনে প্রভু তুমি পথ প্রদর্শক হিসাবে তুমি তাদের অস্তিত্ব ধরে রেখেছো প্রভু। আমরা তার জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রসঙ্গ পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীকে রাখি। এই মণ্ডলীতে প্রভু আমরা যেন উজ্জীবিত, সঞ্জীবিত, আমরা যেন প্রভু এই মণ্ডলীকে যেন ভালোবাসতে পারি, এবং এই মণ্ডলীতে যেন আমরা প্রেমের মধ্যে যেন থাকতে পারি। কারণ প্রেম তুমি প্রথমে তুমি আমাদেরকে দেখিয়েছো প্রভু, তুমি আমাদেরকে ভালোবেসেছো প্রভু। আমরা তার জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাতে চাই। মণ্ডলীতে প্রভু আমরা বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই যে গত শুক্রবার দিন প্রভু সেই মহাকালী ব্যাপটিস্ট চার্চ থেকে যে ভগ্নীরা এসেছিল এবং কাকুর জন্য প্রার্থনা করা হয়েছে, এবং তারা প্রভু সেই প্রত্যেকটি মণ্ডলী থেকে তারা সবাস্ত হয়েছে প্রভু, তারা একত্রিত হচ্ছে তোমার রাজ্যের জন্য প্রভু। তুমি তাদেরকে তাদের পথ প্রদর্শক হও, তুমি তাদের সহবর্তী হও, তুমি তাদের ছায়া হও প্রভু, তুমি তাদের পালক হও, যেন প্রভু তারা সত্যিকার ভাবে সত্যকে যেন জানতে পারে। আমরা বিশেষভাবে সেই লিন্ডাদিকে রাখি, সে অসুস্থ এবং তার সমস্ত শরীর ব্যথা প্রভু। আমরা বিশ্বাস করি প্রভু যিশু তুমি তাকে নাশক যিশু খ্রিস্টের নামে তুমি তাকে মুক্ত করো, তুমি তাকে প্রভু সেই শক্তি দাও যেন সে তোমার সাক্ষ্য যেন বহন করতে উপহার দিয়েছে প্রভু, সে উপহারকে তুমি গ্রহণ করো। আমরা সেই সানিকে রাখি, সেই মণ্ডলীকে ভালোবেসে যে উপহার পাঠিয়েছে বিকাশে প্রভু, সেই উপহারকে তুমি গ্রহণ করো। আমরা বিশেষভাবে সেই এবং ভূপতি আঙ্কেলকেও রাখি, তার যে বিশ্বাস রয়েছে প্রভু, এবং এই বিশ্বাসে তুমি তাকে প্রভু তুমি ধরে রেখেছো এবং সে দাঁড়িয়ে আছে বিশ্বাসে। তার জীবনের জন্য আমরা ধন্যবাদ। আমরা সেই গত বৃহস্পতিবার রাত্রিকালীন প্রার্থনা প্রভু আমরা করতে পেরেছি, তুমি আমাদেরকে সে অনুগ্রহ করেছো প্রভু। তুমি আমাদের হৃদয়কে স্পর্শ করো যেন আমরা প্রত্যেকটি মণ্ডলী কার্যে যেন প্রভু উপস্থিত হতে পারি, এবং আমরা যেন আমাদের হৃদয়কে তুমি আকর্ষণ করো, যেন প্রভু আমরা তোমার সে অনুগ্রহের মধ্যে যেন আমরা বিশেষভাবে আরো সেই কামসিং এর শুভ বিবাহকে প্রভু আমরা তোমার হস্তের নিচে রাখি। আগামী সেই 6 তারিখে প্রভু তার বিবাহ এবং সে কার্য রয়েছে প্রভু, তুমি সে বিবাহ কার্যকে তুমি সম্পূর্ণভাবে আশীর্বাদ করো, যেন প্রভু সমস্ত কিছু তুমি অনুগ্রহ করো, সেখানে যেন তোমার উপস্থিতি, তোমার পরাক্রম, বিজয় সেখানে তারা যেন সাক্ষ্য দিতে পারে প্রভু। তুমি অনুগ্রহ, যারা সেই বিবাহ বাটিতে যারা উপস্থিত হবে, বিভিন্ন জায়গা থেকে যাবে প্রভু যিশু, তুমি তাদের সহবর্তী হও, যেন প্রভু সেখানেও যেন আমরা তোমার সাক্ষ্য যেন বহন করতে পারি, তোমার গৌরব প্রশংসা করতে হবে প্রভু যিশু। আমাদের অনেকের ধন্যবাদ এবং প্রার্থনা বিষয়গুলো রয়েছে প্রভু যিশু, তুমি সমস্ত কিছু অবগত আছো। যারা অনলাইনে রয়েছে আমরা তাদেরকে ওই সময় স্মরণ করি প্রভু যিশু, তুমি অনুগ্রহ করো, দয়া করো, আশীর্বাদ করো প্রভু যিশু। তোমার রাজ্যের জন্য প্রস্তুত করো, আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যিশু খ্রিস্টের নামে চাই, আমেন। আমেন, আমেন। আসুন প্রভু তোমার চরণে এনেছি।
প্রভুর কাছে ইষ্টচিত্তের উপহার নিয়ে আসি। এল্ডার জোয়েলের সঙ্গে সেটি শোনে। প্রভু তোমার চরণে এনেছি ইষ্টচিত্তে কত কথা না, আজ গ্রহণ করো সকলে। দিতে চাই দেহ মন প্রাণ। ধন্যবাদ 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 পেয়েছি প্রভু তোমার আশীর্বাদ। ধন্যবাদ 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 পেয়েছি প্রভু তোমার আশীর্বাদ। প্রভু তোমার চরণে এনেছি ইষ্টচিত্তে কৃতজ্ঞতার গান। গ্রহণ করো সকলে। দিতে চাই দেহ মন প্রাণ। তোমার রাজ্য ধার্মিকতা এই জীবনের আজ প্রথম কথা। তোমার রাজ্য ধার্মিকতা এই জীবনের আজ প্রথম কথা। স্বর্গে ধনী করেছ, দিয়েছ অনন্ত জীবনে। স্বর্গে ধনী করেছ, দিয়েছ অনন্ত জীবন। ধন্যবাদ 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 পেয়েছি প্রভু তোমার আশীর্বাদ। ধন্যবাদ 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 পেয়েছি প্রভু তোমার আশীর্বাদ। প্রভু তোমার চরণে এনেছি ইষ্টচিত্তে কৃতজ্ঞতার গান। আজ গ্রহণ করো সকলে। দিতে চাই দেহ মন প্রাণ। প্রভু, আমরা তোমার ধন্যবাদ করি আজকে তোমার গৃহে আমরা উপস্থিত হতে পেরেছি। তুমি আমাদেরকে যে অনুগ্রহ দিয়েছো তোমার বাক্যের দ্বারা, তোমার আরাধনার দ্বারা, আমরা সেজন্য কৃতজ্ঞ। আজকে যেন আমাদের যে বিশ্বাস আমরা তোমাকে দেখিয়েছি, সেই বিশ্বাস দ্বারা আমরা আরো অধিক আশীর্বাদ তোমার কাছ থেকে আমরা যেন লাভ করতে পারি। তুমি আমাদেরকে সেভাবে বৃদ্ধি দাও। নতুন বছরে নতুন মাসে তুমি আমাদেরকে আত্মিকভাবে আরো সবল করো, বৃদ্ধি দাও, যেন তোমার রাজ্যের দিকে আমরা আরো প্রাণপণ করে এগিয়ে যেতে পারি এবং সে লক্ষ্যে আমাদের যা করণীয় আমরা যেন সেটি করতে পারি তোমার উদ্দেশ্যে। তোমার গৃহে তোমার সুসমাচারে যে সকল স্থানে প্রয়োজন আছে আমরা যেন সেখানে বীজ বলতে পারি এবং সে আশীর্বাদ তুমি আমাদেরকে যেন করতে পারো। সেই অনুরোধ, সেই প্রার্থনা, সেই যাচনা আমরা তোমার কাছে রাখি প্রভু। আমরা এই সময় আমাদের ধন্যবাদ, কৃতজ্ঞতা, আমাদের উপহার যেগুলো তোমার চরণে দিয়েছি প্রভু, সেটি তুমি গ্রহণ করে আশীর্বাদ করো, আমাদেরকে আরো বৃদ্ধি দাও, যেন আমরা আরো তোমার উদ্দেশ্যে এই সকল সৎ কাজ করতে পারি এবং তোমাকে গৌরব দিতে পারি। যে সমস্ত ভান্ডার থেকে সেগুলো এসেছে তাদের পরিশ্রমের দ্বারা, তাদের সেই তালন্তের দ্বারা, যে তালন্ত তুমি তাদেরকে দিয়েছো, যেন সেটি আরো বৃদ্ধি পায়, যেন সেটি বৃদ্ধি পেয়ে তারা তোমার জন্য, তোমার রাজ্যের জন্য আরো প্রাণপণ করতে পারে। তুমি সকলকে সাহায্য করো, তাদের হস্তকে, তাদের দক্ষতাকে, তাদের জ্ঞান বুদ্ধিকে তুমি আরো বৃদ্ধি করো, যেন সকলে মিলে আমরা তোমার রাজ্যে একসাথে কাজ করতে পারি। আমাদের সঙ্গে থাকো, তোমার শান্তি, অনুগ্রহ, উপস্থিতি আমাদের সকলের জীবনের সঙ্গে রাখবে। প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের অসীম প্রেম, পবিত্র আত্মার সহভাগিতা, শক্তি এবং অনুপম শান্তি আমাদের উপস্থিত সকলের প্রতি, অনলাইনেও খ্রিস্টের ভ্রাতাভগ্নী সকলের সহবর্তী হোক। আমেন। ইমানুয়েল, মারানাথা।